হ্যালো 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 সাউন্ড চলে এসেছে। মাইকটা অন করতে ভুলে গিয়েছিলাম। ভালো হয়েছে তোমরা প্রথম টুক শুরু নাই। ও মাই গড, থ্যাঙ্কস টু গড। ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? কি অবস্থা গাইস? পড়াশোনা কেমন চলে? কয়েকদিন পর ইয়ার ফাইনাল পরীক্ষা, তোমার কি এখনো পড়ালেখা চাঙ্গে? তুমি ভাসতেছো গাঙ্গে, এই অবস্থা নাকি পড়ালেখা করতেছো বলো তো? মানে একদল আছে যে বলবে ভাইয়া না ভাইয়া আমার জীবনে যা খুশি হয়ে যাক ভাইয়া, আমাকে যদি গান পয়েন্টে রেখেও বলা হয় পড়, তাও ভাইয়া আমি পড়বো না, আমাকে দিয়ে ভাইয়া পড়ালেখা বাদে সবই হয়। তাহলে বাবা তুমি স্কুলে কেন ভর্তি হয়েছিলা? তোমার যদি পড়ালেখা বাদে সবকিছু হয় তুমি ওইটাই করো। এখন আবার একদল বলবে যে ভাইয়া আমি তো হইতে চাই নাই, আমাকে জোর করে ভর্তি করাইছে। তোর ভালোর জন্যই করাইছে, পড়ালেখা কর। ঠিক আছে। ওকে গাইস, দেখো লেট মি নো সবকিছু ঠিকঠাক আছে কিনা, কারণ আজকে আমরা অনেক কিছু নিয়ে পড়াশোনা করবো। দেখো প্রথমত হচ্ছে আমরা সিম্পল হারমোনিক মোশনে বেগ নিয়ে একটু পড়াশোনা করবো। ভাইয়া লাস্ট ক্লাসেও তো বেগ নিয়ে পড়াইছিলেন। হ্যাঁ পড়াইছিলাম, আজকে আরেকবার পড়াবো। বাট আজকে হচ্ছে তোমাদের জীবন সহজকারী কিছু কনসেপ্ট নিয়ে আমরা পড়াশোনা করবো, কনসেপ্টস টু মেক লাইফ ইজিয়ার। ওকে, যেগুলো তোমার একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত এই পিরিয়ডিক মোশন নিয়ে জীবনটাকে একটু সহজ করে দিবে। ওকে, আজকে শিখাই দিবে একদম। তারপর অনেক ম্যাথ আছে, প্রচুর তীব্র তীব্র ম্যাথ আছে, সেই ম্যাথ যেগুলো আসলে তুমি বইয়ের মধ্যে খুঁজে পাবা না, বাট তোমার করতে হবে। কেন? ওই যে জীবনটাকে সহজ করতে হবে না? তুমি কি চাও পরে কষ্ট করতে? চাও না, একদম সঠিক পথে আছো, তোমার কষ্ট করতেই দিব না, কষ্ট একবারই করবা জীবনে, আর না। ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। করতেছি দাদা ভালোই, সাবাস। এই বৃষ্টি মুখর দিনে কি পড়তে ভাল লাগে দাদা? পড়াইতে কি ভাল লাগে ভাই বলো? ভালোই লাগে, খারাপ লাগে না। চলো না, পড়াইতে আসলে ভালো লাগে বুঝছো, এটা একটা মজা, মানে কেমন একটা জানি নেশার মতো। আমি নিজেও বুঝতেছি যে এখন আসলে আস্তে আস্তে আমার পড়ানোটা একটু কমাই দেওয়ার সময় চলে আসছে, অ্যান্ড হোপফুলি সামনে কমাইও দিব। বাট স্টিল ইট ফিলস সো গুড। জানো আগে এত ভালো লাগতো না, 2 বছর বা 1.5 বছর আগে এত ভালো লাগতো না, রিসেন্টলি এত ভালো লাগে পড়াইতে। জানি না কেন। যাই হোক, আসো আমরা কি নিয়ে পড়াশোনা করবো আজকে আমরা পড়াশোনা করবো সিম্পল হারমোনিক মোশনের বেগ নিয়ে। আগের দিন আমরা বেগের সমীকরণ দেখছিলাম। ভাইয়া বেগের সমীকরণ কই থেকে পাইছিলাম দেখো তো, এতটুকু মনে পড়ে কিনা ছানা পোনারা? এক্স ইজ ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি প্লাস মাইনাস ডেল। এটা কিসের সমীকরণ ছিল ভাইয়া? এটা ছিল হচ্ছে স্মরণের সমীকরণ, যেখানে এ ছিল বিস্তার, ওমেগা ছিল কৌণিক কম্পাঙ্ক, ডেল ছিল কি বলতো আদি দশা, এবং ওমেগা টি প্লাস মাইনাস ডেল এই পুরাটাকে বলে দশা। ভাইয়া আদি দশা কি বুঝান নাই আপনি এখনো? দশা কি এইটাও এখনো বুঝান নাই? বুঝাবো যখন ফেজর ডায়াগ্রাম শিখাবো, নেক্সট ক্লাস হচ্ছে ফেজর ডায়াগ্রাম শিখাবো, তখন এই প্রত্যেকটা জিনিস কোনটার মিনিং কি ছবি সহ বুঝতে পারবা। বাট আজকের ক্লাস পর্যন্ত একটু ভাইয়ার কথা শুনে বিশ্বাস করা লাগবে। ওকে, সো ভাইয়া স্মরণ তো আমি পেয়ে গেছি, আপনি আমাকে বেগ বের করে দেখান। বেগ কেমনে বের করবো? স্মরণকে টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো। এই জিনিস কোথায় পড়ছিলাম ভাইয়া? সারা জীবনই পড়ছো, গতিবিদ্যাতে সবার আগে পড়ছিলাম, মনে নাই এই জিনিস? স্মরণকে টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়? বেগ পাওয়া যায়। তাহলে যদি এখানে আমরা ডিফারেন্সিয়েট করি, আমরা পাবো হচ্ছে ওমেগা এ কস ওমেগা টি প্লাস মাইনাস ডেল। এই হচ্ছে আমাদের বেগের সমীকরণ। ওকে, এবং তোমাদের যদি মনে থেকে থাকে এই সমীকরণটাকে আমরা একটু হালকা গবেষণা করছিলাম, গবেষণা করে এরকম কিছু একটা বানাইছিলাম। ওমেগা এ কস থিটা মানে কি? রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, মানে ওমেগা টি প্লাস মাইনাস ডেল। ভিতরে এটাকে প্রবেশ করাই দাও, তাহলে হবে ওমেগা রুট ওভার, এগুলো লাস্ট ক্লাসে পড়ছিলাম, এ স্কোয়ার্ড মাইনাস থাটাটা, মাইনাসটা বেশি বড় হয়ে গেছে, মাইনাস এ সাইন ওমেগা টি প্লাস মাইনাস ডেল পুরাটার উপর হচ্ছে হোল স্কোয়ার্ড। ওকে, এখন এই যে জিনিসটা এটা কি? এটাই তো তোমার স্মরণের সমীকরণ। তার মানে এটার পরিবর্তে আমি এক্স লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। তাহলে লেখো ওমেগা রুট ওভার এ স্কোয়ার্ড মাইনাস এক্স স্কোয়ার্ড। সো এইটা হচ্ছে আমাদের বেগের আর একটা সমীকরণ। তাহলে বেগের কয়টা সমীকরণ মাথায় রাখা লাগবে? 2টা। একটা হচ্ছে ভি ইজ ইকুয়ালস টু ওমেগা এ কস ওমেগা টি প্লাস মাইনাস ডেল, এটা হচ্ছে একটা। আরেকটা কোনটা? আরেকটা হচ্ছে ওমেগা রুট ওভার এ স্কোয়ার্ড মাইনাস এক্স স্কোয়ার্ড। যে কোনোটাই কাজে লেগে যেতে পারে। এখন এই যে বেগটা যে ভ্যারি করবে এটা তো বুঝতেছি। দেখো স্মরণের মান যদি চেঞ্জ হয় বেগের মান চেঞ্জ হচ্ছে, আবার সময় দাও যদি চিন্তা করো সময়ের মান চেঞ্জ হলো বেগ চেঞ্জ হচ্ছে। তার মানে বেগের মান কিন্তু ক্রমাগত পরিবর্তনশীল। তাহলে ভাই বেগ যদি পরিবর্তন হয়, কখনো কখনো আমরা দেখবো বেগ ম্যাক্সিমাম মানে পৌঁছাচ্ছে, কখনো কখনো আবার দেখবো বেগ মিনিমাম মানে পৌঁছাচ্ছে। বেগ কখন ম্যাক্সিমাম হবে কখন মিনিমাম হবে এটা কেমনে বের করবো
ভাইয়া? দেখেন এই সমীকরণের দিকে তাকান, ওমেগা কনস্ট্যান্ট, এ কনস্ট্যান্ট, ভ্যারিয়েবলকে, ভ্যারিয়েবল হচ্ছে এক্স, এক্স কি আকারে আছে? মাইনাস এক্স স্কোয়ার্ড বিয়োগ আকারে আছে। তার মানে এক্স এর মান যত বেশি হবে ভি এর মান কি তত বেশি হবে? তুমি বললে হ্যাঁ ভাইয়া বেশি হবে, কিছু হইলো, এটা বিয়োগ আকারে আছে, এটার মান বড় হইলে তো এটার মান ছোট হবে। তার মানে যখন এক্স এর মান হবে ম্যাক্সিমাম, যেহেতু বিয়োগ আকারে আছে, তখন বেগের মান হবে মিনিমাম। যখন এক্স এর মান হবে মিনিমাম, তখন বেগের মান হবে ম্যাক্সিমাম। ইউ পিপল রিমেম্বার? ভেরি গুড। তাহলে আসেন, ধরেন আমার একটা কণা আছে, এই আমার এমনিতে কোনো কণা নাই, বাট ধরো বোর্ডের মধ্যে একটা আছে, এই বরাবর এই, ওকে, এই বরাবর হচ্ছে এই। কণাটা কেমনে গতিশীল? সিম্পল হারমোনিক মোশনে। এটা হচ্ছে নেগেটিভ বিস্তার, নেগেটিভ ডিরেকশনে ম্যাক্সিমাম ডিস্টেন্স। এটা হচ্ছে পজিটিভ বিস্তার, পজিটিভ ডিরেকশনে ম্যাক্সিমাম ডিস্টেন্স। ওকে, সো এটা হচ্ছে প্লাস এ, এটা হচ্ছে মাইনাস এ। এটা কি? এটা হচ্ছে এক্স ইজ ইকুয়ালস টু 0। একটা হোমওয়ার্ক দিছিলাম, বেগের গ্রাফ আঁকতে বলছিলাম, পারছো? পড়ালেখা তো করো না, নাহলে বেগের গ্রাফটা একা ফেলাই। তো যাই হোক, শিখাবো নি, আসো। সো এটা হচ্ছে এক্স ইজ ইকুয়ালস টু 0, যেটাকে আমরা বলি মিন পয়েন্ট, বা হচ্ছে কি, বা হচ্ছে সাম্যাবস্থা, ইকুইলিব্রিয়ামও বলা হয় অনেক ক্ষেত্রে। এটা হচ্ছে নেগেটিভ বিস্তার, এটা হচ্ছে পজিটিভ বিস্তার। তাহলে এক্স এর মান যখন ম্যাক্সিমাম হবে তখন বেগের মান হবে মিনিমাম। ভাইয়া এক্স এর মান ম্যাক্সিমাম কখন হবে? এক্স এর ম্যাক্সিমাম মান মানে কি? ম্যাক্সিমাম সরণ। তাহলে এক্স এর ম্যাক্সিমাম মান কত হয়? ভাইয়া ভুইলা গেছি, একবারে মাইট দিব। এক্স এর ম্যাক্সিমাম মান হয় হচ্ছে প্লাস মাইনাস বিস্তার, আইদার পজিটিভ বিস্তার, পজিটিভ ডিরেকশনও ম্যাক্সিমাম মান হইতে পারে, অথবা নেগেটিভ ডিরেকশনও ম্যাক্সিমাম মান হইতে পারে, তুমি যেটাই নাও না কেন। সো এটা ম্যাক্সিমাম মান পাবো আমরা কোথায়? বিস্তারে। ওকে, তাহলে বিস্তারে যদি এক্স এর ম্যাক্সিমাম মান পাওয়া যায়, বেগের কি মান পাওয়া যাবে? মিনিমাম মান পাওয়া যাবে। ভাইয়া বেগের সেই মিনিমাম মান কত হবে? ভি মিনিমাম, এক্স এর মান বসাও প্লাস মাইনাস এ, তাহলে এ স্কোয়ার্ড মাইনাস এ স্কোয়ার্ড মানে হচ্ছে 0। তাহলে মিনিমাম বেগ কত? 0। বুঝছো? এবং বেগ শূন্য হয় কোথায়? বেগ শূন্য হয় ভাইয়া বিস্তারে। কোথায়? বিস্তারে। তার মানে কণা যখন বিস্তারে গিয়ে পৌঁছাবে, সিম্পল হারমোনিক মোশনে গতিশীল কণা, সব কণা কিন্তু না, ঠিক আছে, শুধুমাত্র সিম্পল হারমোনিক মোশনে গতিশীল কণা যখন বিস্তারে যাবে এই পয়েন্টে, তখনও বেগ শূন্য, যখন এই পয়েন্টে তখনও বেগ শূন্য। তার মানে এই পয়েন্টে বেগটা হবে মিনিমাম 0, এই পয়েন্টেও বেগটা হবে মিনিমাম 0। বুঝেছো? একদম সহজ, পারবো, কোনো কনফিউশন নাই। ভেরি গুড। ভাইয়া ম্যাক্সিমাম বেগ কত হইতে পারে? ম্যাক্সিমাম বেগ কখন পাবো? যখন সরণটা হবে মিনিমাম। ভাইয়া মিনিমাম সরণ, এটা আবার কি জিনিস? দেখো সরণের মিনিমাম মান কত? এই এক্স মিনিমাম কত রে? এক্স মিনিমাম হচ্ছে 0। এটা কোথায় হয়? সাম্যাবস্থায় হয়। কোথায় হয়? সাম্যাবস্থা। ওকে, সাম্যাবস্থা। তাহলে যদি এক্স এর মান 0 হয় তখন বেগের মান কত হবে? তখন আমরা বেগের ম্যাক্সিমাম ভ্যালুটা পাবো, এবং সেটা হবে ভি ম্যাক্স ইজ ইকুয়ালস টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার্ড মাইনাস এক্স স্কোয়ার্ড। এক্স কত এখানে? 0, 0 স্কোয়ার। তাহলে রুট ওভার এ স্কোয়ার্ড মানে কি? প্লাস মাইনাসে, তার মানে ম্যাক্সিমাম বেগ হবে প্লাস মাইনাস ওমেগা এ। ভাইয়া প্লাস প্লাস মাইনাস কেন? প্লাস মাইনাস কেন আসলো? কনফিউশন অলরেডি তৈরি হয়েছে না? ভাইয়া বেগের মান প্লাস আবার মাইনাস, ম্যাক্সিমাম বেগ কি দুইটা হবে নাকি? দুইটা হবে না, ম্যাক্সিমাম বেগের মান একটাই, ডিরেকশন হবে দুইটা। কি বলেন ভাইয়া, ডিরেকশন দুইটা হবে কিভাবে? বোঝার চেষ্টা করো। দেখো ম্যাক্সিমাম বেগের ডিরেকশন কেমনে দুইটা হতে পারে? আমরা কি বলছি? এই দিকটা প্লাস, তাই না, এই দিকটা মাইনাস। তার মানে আমরা ধরেই নিয়েছি এই ডিরেকশনে যেই ভেক্টরগুলো কাজ করবে তাদের মান হলো প্লাস, এবং উল্টা ডিরেকশনে যেই ভেক্টরগুলো কাজ করবে তাদের মান হচ্ছে মাইনাস। গতিবিদ্যার সাইন কনভেনশন, বেসিক সাইন কনভেনশন, যে কোনো একটা দিককে আমরা প্লাস ধরে নিব, তার বিপরীত দিককে মাইনাস ধরে নিব। প্লাসের ডিরেকশনে যেই ভেক্টরগুলো কাজ করবে তাদের মান হবে প্লাস, মাইনাসের ডিরেকশনে যেই ভেক্টরগুলো কাজ করবে তাদের মান হবে মাইনাস। ভাইয়া স্কেলার রাশিগুলোর কি হবে? স্কেলার রাশি কি প্লাস বসাবো না মাইনাস বসাবো? স্কেলার রাশির কোনো দিক আছে? তাহলে আবার এখানে প্লাস মাইনাস নিয়ে চিন্তা কি? সহজ কথা, যে ভেক্টর রাশিগুলা প্লাসের দিকে কাজ করবে, তুমি যে দিককে প্লাস ধরছো সেই দিকে কাজ করবে, তাদের মান বসাবা প্লাস। যেই ভেক্টর রাশিগুলো মাইনাসের দিক কাজ করবে তাদের মান বসাবা মাইনাস। এখন তুমি চিন্তা করো, যখন তোমার এই বস্তু সাম্যাবস্থায় এসে পৌঁছাচ্ছে তখন তার বেগটা হচ্ছে ম্যাক্সিমাম। সাম্যাবস্থায় কি সে এক দিক থেকে পৌঁছাইতে পারে না, সে কিন্তু দুই দিক থেকে পৌঁছাইতে পারে। ধরেন আমি জাস্ট দুইটা পয়েন্ট দেখাচ্ছি বা দুইটা সিনারিও দেখাচ্ছি। এটা হচ্ছে নেগেটিভ বিস্তার মাইনাসে মাইনাসে, এটা হচ্ছে পজিটিভ বিস্তার প্লাস এ প্লাস এ, এইটা হচ্ছে মিন পয়েন্ট, এটাও মিন পয়েন্ট। ওকে, একবার ধরো আমার বস্তু আছে এখানে, কোথায়? এখানে। সে এখান থেকে এই দিকে যাচ্ছে, সিম্পল হারমোনিক মোশনে কেমনে দোলে? এইভাবে, তাই না? সে ধরো এই পাশ থেকে এই পাশে যাচ্ছে, সাম্যাবস্থার দিকে যাচ্ছে। আরেকবার সে ডান পাশ থেকে বাম পাশে আসতেছে, সাম্যাবস্থার দিকে আসতেছে। এই বস্তু যখন সাম্যাবস্থাকে অতিক্রম করবে তখন তার বেগ কত হবে? যখন এই বস্তুটা সাম্যাবস্থাকে অতিক্রম করবে তার বেগ হবে হচ্ছে
ভি ম্যাক্স, ম্যাক্সিমাম বেগ। সিমিলারলি এই বস্তুও যখন সাম্যাবস্থাকে অতিক্রম করবে তখনও তার বেগের মান হবে ম্যাক্সিমাম বেগ। বাট দুইটা বেগের ডিরেকশন কি সেম না? তুমি যদি বাম দিক থেকে সাম্যাবস্থাকে অতিক্রম করো তোমার বেগ কোন দিকে? তোমার বেগ তখন ডান দিকে। আর তুমি যদি ডান দিক থেকে এসে সাম্যাবস্থাকে অতিক্রম করো তখন তোমার বেগ কোন দিকে? তখন তোমার বেগ বাম দিকে। বুঝছো? সো বাম দিকে ক্রিয়াশীল ভেক্টরকে কি দ্বারা প্রকাশ করতেছো? মাইনাস দ্বারা। ডান দিকে ক্রিয়াশীল ভেক্টরকে কি দ্বারা প্রকাশ করতেছো? প্লাস দ্বারা। তাহলে বাম থেকে যখন ডানে যাবে তখন ম্যাক্সিমাম বেগ হচ্ছে প্লাস ওমেগা এ, যখন ডান থেকে বামে আসবে তখন ম্যাক্সিমাম বেগ হচ্ছে মাইনাস ওমেগা এ। বুঝছো? এর জন্য ম্যাক্সিমাম বেগ দুইটা আসছে, এটা দুইটা ডিরেকশন বোঝাচ্ছে যে ম্যাক্সিমাম বেগ দুই দিক থেকেই হইতে পারে। বাম দিক থেকে ডান দিকে যাওয়ার সময় যখন সাম্যাবস্থাকে অতিক্রম করবে তখনও ম্যাক্সিমাম বেগ, যখন ডান দিক থেকে বাম দিকে আসবে যখন সাম্যাবস্থাকে অতিক্রম করবে তখনকার বেগটাও ম্যাক্সিমাম। বাট দুইটা ডিরেকশন আলাদা, মান সেম, মান সমান বাট ডিরেকশন আলাদা। বুঝতে পারছেন? এর জন্য হচ্ছে প্লাস মাইনাস এটা আসছে। ক্লিয়ার ভাই? এখানে প্লাস মাইনাস দিলেন না ভাইয়া, শূন্যের আবার প্লাস মাইনাস কি ব্যাটা? এখানে কি প্লাস মাইনাস খুঁজো তুমি? বুঝছো? কোনো কনফিউশন আছে? নাই? ভেরি গুড, তাহলে বেগ শেষ। এবার ভাইয়া ত্বরণ। ভাইয়া ত্বরণ দিয়ে কি করবো? ত্বরণ দিয়ে কি হবে? দেখো ত্বরণের ফর্মুলা কি ছিল, বা ত্বরণের ফর্মুলা তুমি যদি নাই জানো সেই ত্বরণের ফর্মুলা বের করবা কেমনে? এটা খুব সহজ একটা উপায় আছে। তুমি বেগের ফর্মুলা জানো না? বেগের ফর্মুলা কি বলো তো? ওমেগা এ কজ ওমেগা টি প্লাস মাইনাস ডেল। এখান থেকে যদি তুমি ত্বরণটাকে আবিষ্কার করতে চাও, ধরো আবিষ্কারই করবা, কেমনে করবা বলো? ধরো তুমি জানোই না, সায়েন্সের কিচ্ছু জানো না এখন পর্যন্ত, বা কোনো সায়েন্টিস্ট এখন ত্বরণটা আবিষ্কার করে নাই, কেমনে আবিষ্কার করবা বলো? বেগটা কি সময়ের উপর ডিপেন্ডেন্ট না? বেগের সমীকরণে টি আছে না? আছে তো, তার মানে সময়ের সাথে সাথে বেগ পরিবর্তন হচ্ছে। ভাই বেগকে টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো, ত্বরণ পেয়ে যাবা। তাহলে ত্বরণের জন্য কি করা লাগবে? বেগকে টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা লাগবে। যদি করি, কজের ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস সাইন, ভিতরে আছে ওমেগা টি, একটা ওমেগা বাইরে চলে আসবে, হবে মাইনাস ওমেগা স্কোয়ার্ড এ সাইন ওমেগা টি প্লাস মাইনাস ডেল। এখন এই যে ওর দিকে একটু তাকাও তো, কার দিকে? ওর দিকে দেখো তো। ওকে, এ সাইন ওমেগা টি প্লাস মাইনাস ডেল চেনা চেনা লাগে, ওই হচ্ছে এক্স। ওকে, সো আলটিমেটলি এর ফর্মুলা চলে আসবে মাইনাস ওমেগা স্কোয়ার্ড এক্স। এইটাই হচ্ছে ত্বরণের ফর্মুলা। ওকে, এখন এই যে ত্বরণ যেটা বের হয়েছে এটা হচ্ছে ত্বরণের ভেক্টর ফরম্যাট বের হয়েছে। কি বের হয়েছে? ত্বরণের ভেক্টর ফরম্যাট, এ ভেক্টর ইজ ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার্ড এক্স ভেক্টর। কেন মাইনাস আসলো? কারণ ত্বরণ এবং সরণ সব সময় পরস্পরের বিপরীতে কাজ করবে। এই জিনিস আমরা সিম্পল হারমোনিক মোশনের শুরুতেই পড়ে আসছি। সিম্পল হারমোনিক মোশনে গতিশীল কণার ক্ষেত্রে বল এবং সরণ সব সময় পরস্পরের বিপরীতে কাজ করে। বল যেদিকে কাজ করে ত্বরণও তো সেই দিকেই কাজ করে। তাহলে ত্বরণ আর সরণ কি হবে? সব সময় পরস্পরের বিপরীতমুখী। সো লেখো ত্বরণ অলওয়েজ সরণের বিপরীতমুখী। ত্বরণ অলওয়েজ সরণের বিপরীতমুখী, বিপরীতমুখী। বুঝতে পেরেছেন? একদম সহজ। তাহলে কেউ যদি বলে শুধুমাত্র ত্বরণের মান বের করো, ত্বরণের মানটা কি হবে? ত্বরণ ভেক্টরটার মান হবে হচ্ছে ওমেগা স্কোয়ার্ড এক্স। ওকে, যদি তুমি মাইনাসটাকে অ্যাভয়েড করতে চাও সেক্ষেত্রে শুধুমাত্র মানটা হবে হচ্ছে ওমেগা স্কোয়ার্ড এক্স। ক্লিয়ার গাইস? কোনো কনফিউশন? শিওর? কোনো কনফিউশন নেই? ওকে ভাইয়া। এখন ভাইয়া এটা তো আপনি বের করে দেখাইলেন, বাট ত্বরণ কোথায় ম্যাক্সিমাম হবে কোথায় মিনিমাম হবে সেটা আপনি দেখাবেন না। ম্যাক্সিমাম মিনিমামের প্রশ্ন কেন আসতেছে? এটা কি সমত্বরণে গতিশীল না? যদি প্রশ্ন করে সিম্পল হারমোনিক মোশনে গতিশীল কণা সে কি সমত্বরণে গতিশীল? তোমার উত্তর কি হ্যাঁ হবে? অবশ্যই না। তুমি একটু ত্বরণের এই সমীকরণের দিকে তাকাও তো, সমীকরণের ভিতরে টাইম আছে না? টি আছে তো। এই টি এর মান যদি চেঞ্জ হয় ত্বরণের মান চেঞ্জ হবে না? চেঞ্জ হবে। সময় কি থামায় রাখবা তুমি? তুমি বললাই যে 2 সেকেন্ড থামলো, আর সময়কে আমি আগাইতে দিব না, এটা কি সম্ভব? সম্ভব তো না, তাই না? সো টাইম তো টাইমের মতো চলতে থাকবে, টাইম চেঞ্জ হলেই ত্বরণ চেঞ্জ হয়ে যাবে। বা তুমি এই সমীকরণের দিকে তাকাও, এক্স এর মান চেঞ্জ হলেই তো ত্বরণ চেঞ্জ হয়ে যাচ্ছে। কণা যদি গতিশীল হয় সরণের মান চেঞ্জ হতে থাকবে না? অবশ্যই চেঞ্জ হতে থাকবে। ত্বরণের মান চেঞ্জ হবে না? অবশ্যই চেঞ্জ হবে। তার মানে এই ত্বরণ কেমন ত্বরণ? এই ত্বরণ অসম ত্বরণ। কেয়ারফুল, কেমন ত্বরণ? অসম ত্বরণ, যেই ত্বরণের মান কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। ঠিক আছে? তাহলে ভাই ত্বরণের মান যদি কন্টিনিউয়াসলি চেঞ্জ হয় অবশ্যই ওর মান কখনো ম্যাক্সিমাম হবে কখনো মিনিমাম হবে। ভাইয়া সেটা কখন কি হবে আপনি একটু আমাকে দেখান। ওকে আসো, দেখো ত্বরণের মানের কথা যদি আমি চিন্তা করি, জাস্ট মানের কথা, সেক্ষেত্রে ত্বরণের মান হচ্ছে ওমেগা স্কোয়ার্ড এক্স। ওমেগা তো কনস্ট্যান্ট, তুমি সমীকরণ দেখেই বুঝতেছো এক্স এর মান যত বেশি হবে ত্বরণের মানও তত বেশি হবে, এক্স এর মান যত কম হবে ত্বরণের মানও তত কম হবে। তার মানে এক্স যখন ম্যাক্সিমাম হবে ত্বরণও তখন ম্যাক্সিমাম হবে, এক্স যখন মিনিমাম হবে ত্বরণও তখন মিনিমাম হবে। তাহলে ত্বরণের মিনিমাম মান কত? যখন এক্স এর মান মিনিমাম, সেটা কত? 0। তার মানে আমরা যখন সাম্যাবস্থায় থাকবো তখন আমরা কি পাবো? ত্বরণের মিনিমাম মান পাবো, এবং সেই মিনিমাম মান কত হবে? এক্স এর মান 0 বসাই দাও, ওমেগা স্কোয়ার্ড ইন্টু 0 মানে হচ্ছে 0।
ওকে, তার মানে সিম্পল হারমোনিক মোশনের মিনিমাম ত্বরণ কত? 0। এটা কোথায় পাওয়া যায়? এইটা পাওয়া যায় হচ্ছে সাম্যাবস্থায়। কোথায় পাওয়া যায়? সাম্যাবস্থায় পাওয়া যায়। ওকে ভাই, ত্বরণের ম্যাক্সিমাম মান কত? ত্বরণের ম্যাক্সিমাম মান আমরা কখন পাবো? যখন সরণ ম্যাক্সিমাম হবে, সেটা হচ্ছে প্লাস মাইনাসে, তার মানে হচ্ছে বিস্তারে, যে কোনো একটা বিস্তারে। ওকে, যদি এটা বসাও তাহলে এর যে ম্যাক্সিমাম মান আসবে সেটা আসবে হচ্ছে মাইনাস প্লাস ওমেগা স্কোয়ার্ডে। ঠিক আছে, হোয়াট? মাইনাস প্লাস ওমেগা স্কোয়ার্ডে। তার মানে যখন তুমি পজিটিভ বিস্তারে যাবা তখন তোমার ত্বরণটা হবে নেগেটিভ। এটা কি বোঝাচ্ছে? ত্বরণ সরণের বিপরীত দিক কাজ করতেছে এবং সেই ম্যাক্সিমাম মান কত হবে? ওমেগা স্কোয়ার্ডে। যখন তুমি নেগেটিভ বিস্তারে যাবা তখন ত্বরণের ম্যাক্সিমাম মান হবে প্লাস ওমেগা স্কোয়ার্ডে। এই প্লাস মাইনাস কি বোঝাচ্ছে? ত্বরণ আর সরণ পরস্পরের বিপরীত, এতটুকুই আর কিছু না, বাট ম্যাক্সিমাম মানটা হচ্ছে ওমেগা স্কোয়ার্ড এ। ক্লিয়ার গাইস? ওকে ভাইয়া, ক্লিয়ার হইছে? আবার হয় না, একটু ছবি দিয়ে বুঝাইলে আমার জন্য বুঝতে সুবিধা হয় ভাইয়া। ঠিক আছে, ওকে, তোমার জন্য, কেবল তোমার জন্য, শুধু তোমারই জন্য। ওকে, তাহলে শুধু তোমারই জন্য আমরা কি করবো? একটা ছবি আঁকবো। ওকে, এই এই একটা না, আমরা 3টা ছবি আঁকবো। হ্যাঁ, এই, ওকে, এই ধরেন এটা হচ্ছে আমাদের নেগেটিভ এক্সট্রিম পয়েন্ট, এটা পজিটিভ এক্সট্রিম, নেগেটিভ এক্সট্রিম, পজিটিভ, নেগেটিভ, পজিটিভ মানে হচ্ছে মাইনাসে, এটা হচ্ছে প্লাসে, এটা হচ্ছে মাইনাসে, এটা হচ্ছে প্লাসে, এটা হচ্ছে মাইনাসে, এটা হচ্ছে প্লাসে, এটা হচ্ছে মিন পজিশন, মিন পজিশন, মিন পজিশন। ঠিক আছে, এখন ধরো তোমার বস্তু আছে এখানে, কোথায়? এখানে। এটা কি মিন পজিশন না? মিন পজিশনে ত্বরণ কত হবে? মিনিমাম। মিনিমাম মানে কি? মানে হচ্ছে 0। ওকে, এখন ধরো তোমার বস্তু আছে এখানে, যখন বস্তু এখানে থাকবে বলো তো তখন ত্বরণের মান কত হবে? ত্বরণের মান হবে ম্যাক্সিমাম, কিন্তু ত্বরণ কাজ করবে কোন দিকে? খেয়াল করে দেখেন আপনার সরণ কোন দিকে। যখন ওই পয়েন্টে আসি, ওই পয়েন্টে যখন আসি তখন কিন্তু সরণ এই দিকে, তাই না? এই যে এই দিক বরাবর সরণ। হ্যাঁ, সরণ হচ্ছে এ, কোন দিক বরাবর? ডান দিক বরাবর। ত্বরণ কোন দিক কাজ করবে? ত্বরণ সবসময় সরণের বিপরীতে, অলওয়েজ। তার মানে ত্বরণ কাজ করবে হচ্ছে এই দিয়ে, এবং সেই ম্যাক্সিমাম ত্বরণের মান হবে ওমেগা স্কোয়ার্ডে। ক্লিয়ার গাইস? একদম সহজ। সিমিলারলি আমার বস্তু যদি নেগেটিভ বিস্তারে থাকে, কোথায় ভাইয়া? নেগেটিভ বিস্তারে। নেগেটিভ বিস্তার মানে হচ্ছে যদি এখানে থাকে। ওকে, তখন সরণ কোন দিকে? তখন সরণ হচ্ছে ভাইয়া টা টা টা, এটা দেই করি, সরণ হচ্ছে এই দিকে। ওকে, x ইজ ইকুয়ালস টু এ। যখন ভেক্টর দিয়ে দিচ্ছ তখন এরকমভাবে অ্যারোটারও দিয়ে দিচ্ছ, তখন আর মাইনাসে না লিখলেও হবে, লিখলেও সমস্যা নাই, না লিখলেও কোনো সমস্যা নাই। আর ত্বরণ কোন দিকে হবে? ত্বরণ হবে হচ্ছে সরণের বিপরীতে। সো সরণ যেহেতু এই দিকে, আমরা ম্যাক্সিমাম ত্বরণ পাবো তার উল্টা দিকে। এ ম্যাক্স ইজ ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার্ড এ। ওকে, এখন আমরা তো ম্যাথ করার শুরুতে বা কনভেনশন শুরুতেই ধরে নিছিলাম এই দিকটা প্লাস, তাই না? যার জন্য এটাকে পজিটিভ বিস্তার লিখছি, এবং এই দিকটা মাইনাস, যার জন্য এটাকে নেগেটিভ বিস্তার লিখছি। তাহলে দেখো তো কোন ত্বরণটা প্লাসের দিক কাজ করছে? এই ত্বরণটা। এর জন্যই বিস্তার যখন নেগেটিভ ত্বরণ তখন পজিটিভ আসতেছিল। আর কোন ত্বরণটা নেগেটিভ ডিরেকশনে কাজ করতেছে? এই ত্বরণটা। এটা কখন? যখন বিস্তারটা পজিটিভ। ঠিক এই কারণেই যখন বিস্তার পজিটিভ ত্বরণ তখন নেগেটিভ। বুঝছেন? সব সময় পরস্পরের বিপরীতমুখী, এবং এই প্লাস মাইনাস আসতেছে সম্পূর্ণরূপে আমাদের সাইন কনভেনশন থেকে। ক্লিয়ার? তাহলে ত্বরণ কত হবে, কোথায় ম্যাক্সিমাম হবে, কোথায় মিনিমাম হবে, আর কোনো কনফিউশন আছে? নাই? শিওর? জীবন অনেকটা সহজ হয়ে গেছে। ভেরি গুড। এবার আসো আরও কিছু কনসেপ্ট শিখি যেগুলো তোমার জীবনকে আরেকটু সুন্দর করবে। ওকে, এবার কথা হচ্ছে ভাইয়া কী কী কনসেপ্ট শিখবো? আচ্ছা, আমরা প্রথমে হচ্ছে একটু অ্যানালাইসিস শুরু করি। দেখো এই সমীকরণটার দিকে একটু তাকাও, এক্স ইজ ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি প্লাস মাইনাস ডেল, তাই না? এই হচ্ছে আমাদের সমীকরণ। এখন এখানে আমাদের এই পার্টটা হচ্ছে দশা, এই পার্টটা কি? দশা। কণার সরণ চেঞ্জ হবে কিন্তু এই দশার জন্যই। দশা চেঞ্জ হইলেই কণার সরণটা চেঞ্জ হয়ে যাবে। এবং এই যে ডেল, এই ডেলটাকে বলা হয় হচ্ছে আদি দশা। লেখো একটু, ডেলটা কি? ডেল হচ্ছে আদি দশা বা 0 সেকেন্ডের দশা। ওকে ভাইয়া, দশা কি? তো বুঝতেছি না। বুঝবা একটু পরেই বুঝবা। 0 সেকেন্ডের দশা। ওকে, 0 সেকেন্ডের দশা কেন হইল? দেখো এই পুরাটা হচ্ছে দশা, তুমি টি এর মান 0 বসাই দাও দশার মধ্যে, দশার মান কত চলে আসবে? ডেল। তার মানে ডেল কি? 0 সেকেন্ডের দশা। এটাকে আমরা বলতেছি হচ্ছে আদি দশা, বা অনেক ক্ষেত্রে আদি দশা কোণও বলা হয়। ওকে, এখন ধরো আমার কণা, ঠিক আছে, আমার কণা কি করলো? কণা t is equals to 0 সেকেন্ডে সাম্যাবস্থা থেকে যাত্রা শুরু করলো। t is equals to 0 সেকেন্ডে কোন জায়গা থেকে? এখানে লিখি। হ্যাঁ, t is equals to 0 সেকেন্ডে সাম্যাবস্থা থেকে যাত্রা শুরু করলো। লেখো, এটা কেস 1। কণা t is equals to 0 সেকেন্ডে সাম্যাবস্থায়। ওকে, এবং লেখো, এবং পজিটিভ ডিরেকশনে গতিশীল, পজিটিভ ডিরেকশনে গতিশীল। ওকে,
পজিটিভ ডিরেকশন মানে কি, মানে হচ্ছে ডান দিকে, আমরা ডান দিকটাকে পজিটিভ ধরে নিছি, বা তোমার বইয়ের মধ্যেও ডান দিককেই পজিটিভ ধরছে। ওকে, সেক্ষেত্রে ওর গতির সমীকরণটা কিরকম হবে আমরা একটু একটু করে অ্যানালাইসিস করা শুরু করবো। কোনো চিন্তা করো না, প্রত্যেকটা জিনিস বুঝবো, জাস্ট একটু ধৈর্য লাগবে আর আগ্রহ লাগবে, আর কিচ্ছু লাগবে না। তাহলে ধরেন আমাদের এই হচ্ছে গতিপথ, ওকে, এটা হচ্ছে আমাদের নেগেটিভ বিস্তার, এটা হচ্ছে পজিটিভ বিস্তার, মাইনাস এ প্লাস এ। আচ্ছা, কণা কোন জায়গা থেকে গতিশীল? কণা গতিশীল হচ্ছে, বা কণা টি ইজ ইকুয়ালস টু 0 সেকেন্ডে কোথায় ছিল? মিন পজিশনে ছিল, তাই না? কোথায় ছিল? মিন পজিশনে। তার মানে টি ইজ ইকুয়ালস টু 0 সেকেন্ডে কণা আছে এখানে, টি ইজ ইকুয়ালস টু 0 সেকেন্ডে কণা কোথায় আছে? একদম মিন পজিশনে আছে। কণা যাচ্ছে কোন দিকে? কণা যাচ্ছে পজিটিভ ডিরেকশনে। কোন দিকে? এই যে এই দিকে। ওকে, এই দিক বরাবর কণাটা যাচ্ছে। তাহলে এই কণার গতির সমীকরণ কত হবে? দেখো, এখানে আদি দশা হবে হচ্ছে 0 ডিগ্রি। যদি সাম্যাবস্থা থেকে যাত্রা শুরু হয়, আদি দশা আইদার 0 আসবে অথবা হচ্ছে 180ও আসতে পারে, এই ক্ষেত্রে 0 আসবে। যদি সাম্যাবস্থা থেকে পজিটিভ ডিরেকশনে কণা যায়, সেক্ষেত্রে মানে টি ইজ ইকুয়ালস টু 0 সেকেন্ডে কণা সাম্যাবস্থায় ছিল এবং সে পজিটিভ ডিরেকশনে যাচ্ছে, সেক্ষেত্রে আদি দশা কত আসবে? 0। তাহলে গতির সমীকরণ কি হবে? এক্স ইজ ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি, এটাই হবে সমীকরণ। ওকে, হ্যাঁ, কেন এগুলো দেখাচ্ছেন? কারণ পরীক্ষার মধ্যে যখন ম্যাথগুলো আসবে, তোমার এরকম একটা উদ্দীপক দিয়ে দিবে যে কণা টি ইজ ইকুয়ালস টু 0 সেকেন্ড এখানে ছিল এবং এই দিকে যাচ্ছে, তারপর তোমার কোনো একটা প্রশ্ন করবে, বাট সেই প্রশ্ন সলভ করার আগে তোমার প্রথমে গতির সমীকরণটা লিখতে পারা লাগবে। এটা যদি লিখতে না পারো, ওই প্রশ্ন তুমি সলভই করতে পারবা না। এই জন্য আমি কয়েকটা কেস দেখাই দিচ্ছি যেগুলো পরীক্ষায় আসে, ঠিক আছে? এগুলো জানা থাকলে জীবনটা সহজ হয়ে যাবে। সো প্রথম কথা, আমাদের কণা যদি সাম্যাবস্থা থেকে যাত্রা শুরু করে এবং যাত্রা শুরু করে সে যদি ডান দিক বরাবর যায়, তাহলে অবশ্যই আদি দশা কত হবে? 0। এবং সেই ক্ষেত্রে গতির সমীকরণ কি হয়ে যাবে? এ সাইন ওমেগা টি। ভাই দশা কেন 0 হইল? ফেজর ডায়াগ্রামে গিয়ে শিখবো, আপাতত বিশ্বাস করে নাও। পরের ক্লাসে আমরা ফেজর ডায়াগ্রামটা শিখবো, সেখানে যে ব্যাখ্যা করবো আদি দশা কেন কখন কত হচ্ছে নাকি, এভরিথিং উইল বি এক্সপ্লেইনড। আপাতত জাস্ট বিশ্বাস করো। ওকে, গুড। তো এটা ছিল কেস নাম্বার 1। ভাই কেস নাম্বার 2টা কিরকম? কেস নাম্বার 2তেও আমাদের কণা সাম্যাবস্থাতেই যাত্রা শুরু করছে, টি ইজ ইকুয়ালস টু 0 সেকেন্ডে সাম্যাবস্থায়। ওকে, সাম্যাবস্থায়, এবং কণা এবার পজিটিভ ডিরেকশনে গতিশীল। আচ্ছা, পজিটিভ ডিরেকশনে গতিশীল মানে কি? সে পজিটিভ বিস্তারের দিকে যাচ্ছে, বাট আমাদের কণা এবার পজিটিভ ডিরেকশনে গতিশীল না, কণা নেগেটিভ ডিরেকশনে গতিশীল, মানে নেগেটিভ বিস্তারের দিকে যাচ্ছে, ঠিক আছে? নেগেটিভ ডিরেকশনে গতিশীল। তাহলে ভাইয়া এইবারের ছবিটা কিরকম? এইবারের ছবিটা হচ্ছে এরকম, এই, ওকে, এটা হচ্ছে নেগেটিভ বিস্তার, এটা হচ্ছে পজিটিভ বিস্তার, এটা হচ্ছে মিন পজিশন। কণা কোথায় আছে? কণা আছে হচ্ছে এখানে, টি ইজ ইকুয়ালস টু 0 সেকেন্ডে কণা সাম্যাবস্থায়। ওকে, এবং কণা যাচ্ছে কোন দিকে? কণা যাচ্ছে হচ্ছে নেগেটিভ বিস্তারের দিকে, তাই না? মানে নেগেটিভ ডিরেকশন, এই যে এই দিকে। এই কেসটায় আদি দশা হবে হচ্ছে 180 ডিগ্রি। কত? 180 ডিগ্রি। কারণ এটা না বোঝার একটা সুন্দর উপায়ও আছে। দেখো, তুমি সাম্যাবস্থা থেকে যাত্রা শুরু করলে সবসময় 0 অথবা 180 হবে। সাম্যাবস্থা থেকে তুমি এখানে যাবা, এখান থেকে ঘুরে এখানে আসবা, এখান থেকে ঘুরে এখানে আসবা, আবার তারপর এখানে আসবা, পুরোটা মিলে হচ্ছে একটা পর্যায়। একটা পর্যায় ঘোরা মানে হচ্ছে 360 ডিগ্রি কোণ অতিক্রম করা, বা 360 ডিগ্রি দশা কোণ অতিক্রম করা। সো তুমি এখান থেকে এখানে গেছো 90 ডিগ্রি, এখান থেকে এখানে আসছো 180 ডিগ্রি, এখান থেকে এখানে আসছো 270 ডিগ্রি, আবার এখান থেকে এখানে আসছো 360 ডিগ্রি, বা আবার 0 ডিগ্রি, কারণ 360 ডিগ্রিও যা 0 ডিগ্রিও একই কথা, সাইন কজের ভিতরে। বুঝতে পারছেন? তাহলে সাম্যাবস্থা থেকে প্রথমে ডান দিকে যাওয়া শুরু করলে এখানে 0 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, এখানে আবার 180 ডিগ্রি, যখন তুমি এই পাশে আসতেছো এখানে 270, আবার যখন এখানে ব্যাক করবা 0 বা 360 ডিগ্রি, ঠিক আছে? এবার আমরা সাম্যাবস্থা থেকেই যাত্রা শুরু করছি, বাট বাম দিকে। তার মানে এবার আদি দশা কত হবে? আদি দশা হবে হচ্ছে 180 ডিগ্রি। সেক্ষেত্রে গতির সমীকরণ কি হয়ে যাবে? গতির সমীকরণ হয়ে যাবে x ইজ ইকুয়ালস টু a সাইন ওমেগা টি প্লাস 180। সাইন 180 প্লাস থিটা মানে কি? থার্ড কোয়াড্রেন্ট না? থার্ড কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ, মানে মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাস a সাইন ওমেগা টি। বুঝতে পেরেছো? একদম সহজ, জীবন সহজ হয়ে যাবে এগুলো জানা থাকলে। ওকে, না জানা থাকলেও কোনো সমস্যা নেই, তুমি কয়েকদিন পরে একা এগুলো বানাইতেও পারবা, সমস্যা হবে না, বাট জানা থাকলে লাইফ উইল বি ইজিয়ার। ওকে পিপল, এ পর্যন্ত বুঝছি, কনফিউশন নাই? ওকে ভাইয়া, আরো 2টা আছে। কয়টা আছে? আরো 2টা। এটা গেল 2, ওই পাশে লিখতেছি 3, ঠিক আছে? এই পাশে লিখতেছি 3। আচ্ছা, 3-এ কি বলছে? 3-এ বলছে কণা পজিটিভ বিস্তার থেকে যাত্রা শুরু করছে। কি? কণা টি ইজ ইকুয়ালস টু 0 সেকেন্ডে কোথায় আছে? পজিটিভ বিস্তারে, পজিটিভ বিস্তারে। ওকে, পজিটিভ বিস্তারে। ওকে
ফাইন। তাহলে এবারের ছবিটা কিরকম? এবারের ছবিটা হচ্ছে ভাইয়া এই, ওকে, এটা হচ্ছে আমার নেগেটিভ বিস্তার মাইনাসে, এটা হচ্ছে মিন পজিশন, ওকে, আর এটা হচ্ছে পজিটিভ বিস্তার প্লাসে। কণা কোথায় আছে? কণা আছে পজিটিভ বিস্তার, এই যে এখানে। আচ্ছা ভাইয়া কণা কোন দিকে যাবে সেটা তো প্রশ্নে বলে দেয় নাই, এবার তো বলে দিবেও না। পজিটিভ বিস্তার থেকে কি কণা আর ওই দিকে যাবে নাকি? এটা কি সম্ভব? এটা তো সম্ভব না। কণা কি পজিটিভ বিস্তার থেকে কখনো ওই দিকে যাবে? কখনোই যাবে না। কণা আসবে কোন দিকে? কণা আসবে এই দিকে। সো কণা নেগেটিভ ডিরেকশনে গতিশীল, এই বরাবর গতিশীল। ঠিক আছে, পজিটিভ বিস্তার থেকে যাত্রা শুরু করা মানেই তুমি সাম্যাবস্থার দিকে আসতেছো। ওকে ফাইন। তাহলে ভাই এবার গতির সমীকরণ কত হবে? এখানে দশা কত? এখানে দশা হচ্ছে +90 ডিগ্রি। কত? +90 ডিগ্রি। ওকে, তাহলে যদি +90 ডিগ্রি হয় গতির সমীকরণ লেখো x ইজ ইকুয়ালস টু a sin ওমেগা টি প্লাস 90। ডেলের মান হচ্ছে 90, আদি দশার মান। তাহলে সেক্ষেত্রে sin 90 প্লাস থিটা মানে হচ্ছে cos থিটা, তাহলে a cos ওমেগা টি। এইটা হবে হচ্ছে এবার গতির সমীকরণ। বুঝছেন? ক্লিয়ার? গুড। সেম জিনিসটা হইতে পারে কিভাবে? সেম জিনিসটা হইতে পারে নেগেটিভ বিস্তারে, যে t ইজ ইকুয়ালস টু 0 সেকেন্ডে কণা কোথায় আছে? কণা নেগেটিভ বিস্তারে আছে, ওকে, মাইনাস এতে আছে। যদি এরকম হয় সেক্ষেত্রে ছবি কীরকম হবে খেয়াল করো, এই, ওকে ফাইন, এই পাশে আছে x ইজ ইকুয়ালস টু মাইনাসে, এই পাশে আছে x ইজ ইকুয়ালস টু প্লাসে, এখানে আছে হচ্ছে সাম্যাবস্থা। কণা কোথা থেকে যাত্রা শুরু করছে? কণা যাত্রা শুরু করছে ভাই এই যে নেগেটিভ বিস্তার থেকে। আচ্ছা, নেগেটিভ বিস্তার থেকে কণা কোন দিকে যাবে? কণা কিন্তু ডান দিকে যাবে, সাম্যাবস্থার দিকে যাবে। বিস্তার থেকে সবসময় সাম্যাবস্থার দিকে যাবে, ঠিক আছে? এইবার আদি দশা কত? এইবার আদি দশা দেখো, এখানে 0, এখানে 90, এখানে 180, এখানে 270 বা -90, তোমার যেমনি সুবিধা। ওকে, সো ডেলের মান আইদার 270 ডিগ্রি অথবা -90 ডিগ্রি, তুমি যেটা বসাইতে চাও সম্পূর্ণ তোমার ইচ্ছা। তাহলে চলেন যদি আমরা বসাই, কি আসবে? x ইজ ইকুয়ালস টু a sin ওমেগা টি প্লাস 270 বা হচ্ছে -90 ডিগ্রি। তাহলে 270 প্লাস ওমেগা টি কোন কোয়াড্রেন্টে চলে গেছে? ফোর্থ কোয়াড্রেন্ট। ফোর্থ কোয়াড্রেন্টে সাইন কি? সাইন নেগেটিভ, এবং আলটিমেটলি রেজাল্ট চলে আসবে -a cos ওমেগা টি। বুঝতে পেরেছো? একদম সহজ। তার মানে এই কেসে গতির সমীকরণ হবে x ইজ ইকুয়ালস টু -a cos ওমেগা টি। ক্লিয়ার? সো এই চারটা কেস যদি একটু মনে থাকে তাহলে দেখবা জীবন আসলে অনেকটাই সহজ। যে আমরা যদি পজিটিভ বিস্তার থেকে যাত্রা শুরু করি তখন কি হবে, আমরা যদি নেগেটিভ বিস্তার থেকে যাত্রা শুরু করি তখন কি হবে, সাম্যাবস্থারও দুইটা কেস হইতে পারে। আমরা যদি সাম্যাবস্থা থেকে ডান দিকে যাই তখন কি হবে, আর যদি সাম্যাবস্থা থেকে বাম দিকে যাই তখন গতির সমীকরণ কিরকম হবে। পারবা না বলো তো? গতির সমীকরণ বের করা একদম সহজ না? একদম সহজ। আর গতির সমীকরণ যদি বের করতে পারো, মানে এক্স এর সমীকরণ যদি বের করতে পারো, সেটাকে ডিফারেন্সিয়েট করলে তুমি বেগের সমীকরণ পেয়ে যাবা, সেটাকে আবার ডিফারেন্সিয়েট করলে তুমি ত্বরণের সমীকরণ পেয়ে যাবা। সো মেইন চ্যালেঞ্জটা হচ্ছে সরণের সমীকরণটা বের করা। সরণের সমীকরণ বের করতে পারলেই খেলা ওখানেই শেষ। পারবো? শিওর? ভেরি ভেরি গুড। তাহলে তো হয়েই গেল, এটা গেল। আরও কিছু কনসেপ্ট তোমাদেরকে শিখাবো বলে ভাবছিলাম, বাট মনে হচ্ছে এতটুকু দিয়ে আসলে আপাতত কাভার হয়ে যাবে। হ্যাঁ, এখানে আসলে আমরা অনেকটা আলোচনা করে ফেলছি। আদি দশার যে ব্যাপারটা বা দশার যে ব্যাপারটা, এগুলো হচ্ছে আমরা ফেজর ডায়াগ্রামে যে ভালো মতো শিখবনি, বা আমি তোমাদের কিছুটা আইডিয়া দিতেও পারি, বাট ফেজর ডায়াগ্রামে গেলে হচ্ছে তখন এগুলো বোঝাটা অনেকটা ইজি হয়ে যাবে। সো এগুলো আমরা ফেজর ডায়াগ্রামে শিখবনি, আই গেস দ্যাটস বেটার। ওকে, আসেন আমরা ম্যাথে চলে যাই। এখন খালি ম্যাথ, আর কিছু নেই, কোনো থিওরি নেই, অনলি ম্যাথ। লেটস গো। সিম্পল হারমোনিক মোশনে গতিশীল একটা কণা সাম্যাবস্থায় আছে এবং এটি সাম্যাবস্থার সাপেক্ষে বাম দিকে গতিশীল। কণাটার গতির সমীকরণ লেখো। বলো, এটা কোনো ব্যাপার এখন তোমাদের জন্য? আচ্ছা আমাকে বলো তো, এর বাদে কি অন্য কোনো কেস আসতে পারে না? নাকি এই চারটাই হইতে পারে? অন্য কোনো কেস কি হইতে পারে না? অন্য কোনো কেসও কিন্তু হইতে পারে। কিরকম হইতে পারে? ধরো তোমাকে বললাম, একটু বইলাই দিই। হ্যাঁ, এগুলো আমরা করব, সমস্যা নাই। এগুলো হচ্ছে, এটা মাইনাসে, এটা হচ্ছে প্লাসে, এটা হচ্ছে মিন পজিশন। হ্যাঁ, তোমারে বললো কণা এখানে আছে, কই আছে? এখানে আছে, t ইজ ইকুয়ালস টু 0 সেকেন্ডে, এবং কণা এখান থেকে এই দিকে যাচ্ছে। এইবার গতির সমীকরণ কি হবে? এইবার গতির সমীকরণটা তোমার আসলে অন্যভাবে বের করা লাগবে, এভাবে তুমি ডিরেক্ট বলতে পারবা না। ওকে, এখানে তোমার আদি দশার মানটা জানা থাকা লাগবে, বা সরণের মান জানা থাকা লাগবে, বা বেগের মান জানা থাকা লাগবে, কিছু একটা জানা থাকা লাগবে যেখান থেকে আমরা আদি দশার মানটা বের করবো। সো এবার এই মানটা আসলে বের করতে হবে, এটা কোনো মুখস্থ ভ্যালু হবে না, বের করতে হবে। বুঝেছেন?
বের করে দেন হচ্ছে আমরা সমীকরণটা লিখতে পারবো। সো এমনও হইতে পারে যে কণা মাঝামাঝি কোনো একটা বিন্দু থেকে গতিশীল, বাট সেই ক্ষেত্রে আমাদের ডেলের মান বা দশার মানটা বের করে নিয়ে তারপর হচ্ছে ম্যাথ করা লাগবে, সেগুলো আমরা শিখবো, সমস্যা নেই। আসে সামনে আগে দেখো, এই যে এইগুলো হচ্ছে পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে এবং খুব সহজ জিনিস। সেটা হচ্ছে আমাদের নেগেটিভ এক্সট্রিম পয়েন্ট এইটা, পজিটিভ এক্সট্রিম পয়েন্ট এইটা, এটা হচ্ছে আমাদের মিন পজিশন। কি বলছে, কণাটা কোথায় আছে? কণাটা আছে সাম্যাবস্থায়। কোথায় আছে ভাইয়া? সাম্যাবস্থায়। সাম্যাবস্থায় কোন দিক গতিশীল? সাম্যাবস্থার সাপেক্ষে বাম দিকে গতিশীল, তার মানে কণা গতিশীল এদিকে। বলো আদি দশা করতে হবে। ভাইয়া আদি দশা শূন্য, নোপ। যদি ডান দিকে যাইতো তাহলে আদি দশা শূন্য হইতো, বাম দিকে আসতেছে না, আদি দশা 180 ডিগ্রি। এখান থেকে এদিক যাওয়ার সময় 0, এখানে আসার পর 90, আবার এখানে ব্যাক করার পর 180। তাহলে বলেন গতির সমীকরণ কি হবে? এবং গতির সমীকরণ যে এইটাই আসবে বা আই দশা যে 180 হবে এটা বোঝাও যায়। দেখো গতির সমীকরণ লিখলেই বুঝতে পারবা। x ইজ ইকুয়ালস টু a সাইন ওমেগা টি প্লাস ডেল। ডেলের মান কত? ডেলের মান হচ্ছে ভাইয়া 180, কজ সাইন 180 প্লাস থিটা মানে কি? মাইনাস সাইন থিটা, তাহলে a সাইন ওমেগা টি। খেয়াল করে দেখো, তোমার ভিতরের মান টান যাই হোক, যদি এটা একটা সূক্ষ্মকোণ হয় সেক্ষেত্রে তো সাইনের মানটা পজিটিভ চলে আসবে। বাট তোমার কণা আসতেছে কোন দিকে? কণা আসতেছে বাম দিকে। ধরো 30 সেকেন্ড সময় অতিবাহিত হয়েছে, 2 সেকেন্ড সময় অতিবাহিত হয়েছে, 2 সেকেন্ড পর তোমার কণা কোথায় আসবে? এখানে আসবে। তাহলে আমি যদি তোমার জিজ্ঞাসা করি 2 সেকেন্ডে কণার সরণ কত, বলো তো কত হবে? 2 সেকেন্ডে কণার সরণ হবে এই যে এই, ঠিক আছে? সরণ সবসময় সাম্যাবস্থা থেকে হিসাব করা লাগে। এখন আমরা ধরে নিছি বাম দিকটা হচ্ছে নেগেটিভ এবং ডান দিকটা হচ্ছে পজিটিভ। তাহলে 2 সেকেন্ডে যে কণার সরণটা ঘটলো সেটা কোন দিকে ঘটছে? পজিটিভ দিকে না নেগেটিভ দিকে? নেগেটিভ দিকে। তাহলে তোমার রেজাল্ট কিরকম আসা উচিত? তোমার রেজাল্ট অবশ্যই নেগেটিভ আসা উচিত, এবং এই সমীকরণে বসাইলে রেজাল্ট নেগেটিভই আসবে। বাট তুমি যদি এখানে আদি দশা 180 না ধরে শূন্য ধরো, সেক্ষেত্রে কিন্তু তোমার সরণ চলে আসবে পজিটিভ। তার মানে তুমি ধরে নিলা কণা বাম দিকে গতিশীল ছিল, বাট কণার সরণ ঘটছে ডান দিকে। এটা কিছু হইলো? ওটা তো প্রপার হইলো না। ঠিক আছে, তোমার মান মিলবে বাট ডিরেকশন তো মিলবে না। সো একদম যদি প্রপার অ্যান্সার করতে চাও, একদম প্রপার আদি দশা সহ বসাইতে হবে, তখন তোমার রেজাল্টটাও প্রপারলি বের হবে। আই গেস এটা বোঝা কোনো কঠিন কাজ না। এখন ওই 4টা কেস মাথায় থাকলেই পারবা। ঠিক আছে, গুড। তাহলে গতির সমীকরণ লেখা শেষ। নেক্সট কি বলছে? বলছে সিম্পল হারমোনিক মোশনে গতিশীল একটা কণা টি ইজ ইকুয়ালস টু 0 সেকেন্ডে ডান পাশের বিস্তারে আছে। কোথায় আছে? ডান পাশের বিস্তারে, এবং এটি নেগেটিভ এক্স অক্ষ বরাবর বাম দিকে গতিশীল। ওকে, কণাটির দোলনের বিস্তার 2 সেন্টিমিটার এবং পর্যায়কাল হচ্ছে 8 সেকেন্ড। ওকে, কণাটার গতির সমীকরণ লেখা। আচ্ছা, সমীকরণ লেখা তো আসলে খুবই সহজ কাজ হয়ে যাচ্ছে। কণা কোথায় আছে? কণা আছে হচ্ছে পজিটিভ বিস্তারে। কোথায়? পজিটিভ বিস্তারে, প্লাস এতে, এটা হচ্ছে মাইনাসে, এটা হচ্ছে আমাদের মিন পজিশন, লেটস সাপোজ। এবং এখানে হচ্ছে আমাদের বস্তু আছে। বস্তু কোন দিক গতিশীল? নেগেটিভ এক্স অক্ষ বরাবর। না বলে দিলেও বস্তু নেগেটিভ এক্স অক্ষ বরাবরই গতিশীল হবে বা মাইনাসের দিকে গতিশীল হবে। ওকে, সো টি ইজ ইকুয়ালস টু 0 সেকেন্ডে আছে হচ্ছে কণা এখানে। তাহলে বলো তো আমার আদি দশা কত হবে? 90 ডিগ্রি হবে। কত? 90। এখানে 0, এখানে 90, আবার এখানে 180, এখানে হচ্ছে 270। ঠিক আছে, গুড। তাহলে বলেন আমার সমীকরণ কিরকম হবে? বলে বলে বলো, সমীকরণ কিরকম হবে? x ইজ ইকুয়ালস টু a সাইন ওমেগা টি প্লাস ডেল। ডেলের মান কত? ডেলের মান হচ্ছে 90। ওকে, তাহলে যদি বসাই a cos ওমেগা টি, এতটুকু লিখে দিয়ে আসলে হবে না? হবে না। আগের ম্যাথে হইতো, বাট এই ম্যাথে তোমাকে বিস্তারের মান দিয়ে দিছে, তোমাকে পর্যায়কাল দিয়ে দিছে, এগুলোর মান বসানো লাগবে না। এই যে এ, এটা কি? বিস্তার, বসাবা না? বসাইতে হবে। ওমেগা কি? কৌণিক কম্পাঙ্ক, এটা কি পর্যায়কাল থেকে বের করা যায় না? বের করা যায়, তাহলে বের করে বসাবা না? অবশ্যই বসাইতে হবে। তাহলে লেখেন আমাদের এ কত? এ হচ্ছে 2 সেন্টিমিটার, পর্যায়কাল কত? পর্যায়কাল হচ্ছে 8 সেকেন্ড। তাহলে ওমেগা কত হবে? ওমেগা হচ্ছে 2 পাই বাই টি। টি এর মান কত? 8, তার মানে এখানে আসবে পাই বাই 4। এইটা হচ্ছে ওমেগা। ঠিক আছে, তাহলে আসেন আমরা যদি একটু বসাই দেই। বিস্তার হচ্ছে 2 সেন্টিমিটার, কজ ওমেগা কত? ওমেগা হচ্ছে পাই বাই 4 ইন্টু টি। সাইডে বসবে সেন্টিমিটার, কারণ তুমি বিস্তারটা সেন্টিমিটারে বসাইছো, তার মানে সরণ যেটা বের হবে সেটাও সেন্টিমিটারে বের হবে। ক্লিয়ার? শিওর? ভেরি গুড। 2 নম্বরে কি বলছে? টি ইজ ইকুয়ালস টু 2 সেকেন্ডে কণাটার বেগ নির্ণয় করো। ভাইয়া বেগ কেমনে নির্ণয় করবো বলো? একটা উপায় হচ্ছে তুমি টি ইজ ইকুয়ালস টু 2 সেকেন্ডে সরণ বের করো, তারপর সেই সরণ বের করে বেগের ফর্মুলাতে বসাও, অথবা তুমি এই সরণের সমীকরণ থেকে বেগের সমীকরণটা বের করো না। ভি কি হবে? ডিএক্স বাই ডিটি। এই জিনিসটাকে ডিফারেন্সিয়েট করো, এই জিনিসটাকে কি হবে? কজের ডিফারেন্সিয়েশন কি? মাইনাস সাইন, তার মানে আসবে মাইনাস, পাই বাই 4টা বাইরে আসবে, পাই বাই 4 ইন্টু 2 ইন্টু সাইন পাই বাই 4 ইন্টু টি।
এটা হবে হচ্ছে বেগ। এবং বেগ কেন নেগেটিভ আসতেছে? বেগ নেগেটিভই আসবে, আসার যথেষ্ট কারণ আছে, আগে বের করি আমরা। আসো তাহলে মাইনাস, এখানে আসতেছে হচ্ছে π/2, এখানে আসতেছে সাইন, এখানে আসতেছে হচ্ছে π/2, কারণ টি এর মান হচ্ছে 2, বসায় দাও, 2 2 কাটাকাটি যাবে, সো আলটিমেটলি π/2 থাকবে। ওকে, সাইন π/2 মানে কি সাইন 90, সাইন 90 এর মান কত? 1, তাহলে কত আসবে বেগ? বেগ আসবে -3.14 ডিভাইডেড বাই 2 এত মিটার পার সেকেন্ড। ভাইয়া বেগ কেন নেগেটিভ আসলো? বেগ তো প্লাস আসার কথা ছিল, বেগ কি প্লাস আসবে না? না, বেগ মাইনাসে আসবে। কেন? আচ্ছা, তোমার বস্তু কোন দিক গতিশীল? বাম দিক গতিশীল। তুমি যদি ডান দিককে প্লাস ধরো, তাহলে বাম দিককে তুমি কি ধরছো? তুমি তো বাম দিককে নেগেটিভ ধরছো। বস্তুর বেগ তো বাম দিকেই, তাহলে বস্তুর বেগ যদি বাম দিকে হয়, বেগ কি মাইনাস আসবে না? অবশ্যই মাইনাস আসবে। সো মাইনাস দেখে ঘাবড়ানোর কিছু নাই। মাইনাস দিয়ে আমরা কি বুঝতেছি? বস্তুর বেগটা বাম দিকে, বা তুমি যেদিকে মাইনাস ধরছো সেই দিকে। বস্তুর বেগ বাম দিকে, বা কণার বেগ বাম দিকে। বুঝতে পেরেছেন? একদম সহজ। পারবেন না বলেন তো? কোনো কনফিউশন আছে? নাই। ভেরি গুড ভাইয়া। নেক্সট কি বলছে 3 নাম্বারটায়? বলছে সিম্পল হারমোনিক মোশনে গতিশীল একটা কণা টি ইজ ইকুয়ালস টু 0 সেকেন্ডে সাম্যাবস্থা থেকে ডান দিকে a/√2 দূরত্বে আছে। চলে আসছেন এরকম একটা ম্যাথ। কি বলছিলাম বলো তো? যে সব সময় যে সাম্যাবস্থা থেকে যাত্রা শুরু করা লাগবে এমন না, সবসময় যে বিস্তার থেকে যাত্রা শুরু করা লাগবে এমনও না। এই কণার দিকেই তাকাও, ও যাত্রা শুরু করছে বা টি ইজ ইকুয়ালস টু 0 সেকেন্ডে কোথায় ছিল? বিস্তারের √2 ভাগের 1 ভাগ পরিমাণ দূরত্বে সেখানে আছে, এবং এটি ঋণাত্মক এক্স অক্ষ বরাবর গতিশীল। তোমাকে বলছে কণাটার গতির সমীকরণ লেখো। এখন এখানে একটু বুদ্ধি খাটানোর ব্যাপার স্যাপার আছে। আসো দেখো, এটা আমি তোমাদের একটা প্রশ্ন করব কিন্তু এখান থেকে, হ্যাঁ? সো একটু খাতা কলম নিয়ে প্রস্তুত হও। একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করো। জাস্ট একটা প্রশ্ন করলাম, ভাইয়া মন চাইছে অপশন ক অপশন খ, এভাবে হইলে হবে না, একটা মানসিক প্রস্তুতি লাগবে। মানসিক প্রস্তুতি নিয়ে উত্তর দাও। তাহলে খেয়াল করো, এই হচ্ছে টা, ওকে, এটা হচ্ছে আমার মিন পয়েন্ট, এটা হচ্ছে নেগেটিভ বিস্তার, এটা হচ্ছে পজিটিভ বিস্তার, -a, এটা মিন পয়েন্ট, এটা হচ্ছে প্লাসে। ওকে, সো আমার বস্তু সাম্যাবস্থা থেকে ডান দিকে আছে, বাম দিকে না। কোথায় আছে? ডান দিকে আছে। বুঝছো? পুরো ছবিটাকে আঁকবা। বস্তু আছে এখানে ডান দিকে। এই যে ডিসটেন্সটা, এইটা হচ্ছে x ইজ ইকুয়ালস টু a/√2। ওকে, এবং এটি ঋণাত্মক এক্স অক্ষ বরাবর গতিশীল। কারণ দেখো, এখান থেকে বস্তু কিন্তু বিস্তারের দিকেও যাইতে পারে, এটা একটা কেস হইতে পারে। অথবা বস্তু ধরো সাম্যাবস্থা থেকে বিস্তারে গেছে, বিস্তার থেকে আবার এখানে ফিরে আসছে, এখন হচ্ছে সে সাম্যাবস্থার দিকে ব্যাক করতেছে। দুটো জিনিস হইতে পারে না? ধরো এখান থেকে অতিক্রম করলো, করে এখানে আসলো, তার মানে এখান থেকে সে এখন বিস্তারের দিকে যাচ্ছে। আবার এমনও হইতে পারে এখান থেকে সে এখানে গেছে, দেন হচ্ছে এখন ব্যাক করতেছে আবার সাম্যাবস্থায়, তখন সেই দূরত্বে আছে। দুটোই কিন্তু হওয়া সম্ভব। তোমার কি বলছে? এটা ঋণাত্মক এক্স অক্ষ বরাবর গতিশীল, তার মানে বস্তু আসলে সাম্যাবস্থার দিকে আসতেছে, এই যে এই দিকে গতিশীল। ওকে, এবং তার এই যে সরণটা a/√2, এই সরণটা কখনকার সরণ? এটা হচ্ছে t ইজ ইকুয়ালস টু 0 সেকেন্ডের সরণ। কখনকার? t ইজ ইকুয়ালস টু 0 সেকেন্ডের সরণ। বুঝতে পেরেছো? সো এখান থেকে তোমার বের করা লাগবে হচ্ছে কণার গতির সমীকরণ। বলো কণার গতির সমীকরণ কি হবে? কণার গতির সমীকরণ হবে x ইজ ইকুয়ালস টু a sin ওমেগা t প্লাস মাইনাস ডেল বা প্লাস ডেল। ডেলের মান কেমনে বের করবা? ভাইয়া ডেল কেমনে বের করব? ডেল বের করার বুদ্ধিটা দেখো। আমার একটা কথা বলো, তোমার গতির সমীকরণ তো এরকম কিছু একটাই আসবে, তাই না? a sin ওমেগা t প্লাস ডেল, ওকে, বা প্লাস মাইনাস ডেল, যেটাই বলো এরকম কিছু একটা আসবে। বা তুমি প্লাস ডেল দিয়ে লেখো, প্লাস মাইনাস দিলে আবার কনফিউজড হয়ে যাবে আপাতত। সো প্রথমে প্লাস ডেল লেখো, একটু ত্রিকোণমিতির কনসেপ্ট লাগবে। ওকে, লিখলাম ভাইয়া, ফাইন। এখন তোমার কাছে এমন কি কোনো ইনফরমেশন আছে যেখান থেকে ডেলের মান বের করা সম্ভব? আছে। তোমারে বলছে যখন টি এর মান 0, তখন সরণের মান পজিটিভ a/√2। সরণ কি প্লাস না? এই যে দেখা যাচ্ছে প্লাস, পজিটিভ ডিরেকশনে। সরণের মান কত? পজিটিভ a/√2। তাহলে আসেন সরণের মানটা একটু বসাই। সরণের মান হচ্ছে a/√2। কখন? যখন টি এর মান 0 সেকেন্ডের তো কোয়েশ্চেনেই বলা আছে, টি এর মান যখন 0 সরণ তখন এত। ওকে, তাহলে আমরা টি এর মানটা 0 বসাই দিই, সাইন 0 প্লাস ডেল। ওকে, তাহলে দুই পাশ থেকে a বাদ যাবে, থাকবে হচ্ছে 1/√2 ইজ ইকুয়ালস টু সাইন ডেল। তাহলে ডেলের মান কত হবে? সাইন ইনভার্স 1/√2। এখন সাইনের মান 1/√2 হইতে পারে দুইটা অ্যাঙ্গেলের জন্য, একটা হচ্ছে 45 ডিগ্রির জন্য, আর একটা হচ্ছে 135 ডিগ্রির জন্য। দুইটাতেই কিন্তু সাইনের মান 1/√2। ওকে, সো ডেলের মান দুইটার যে কোনো একটা হবে। আইদার ডেল হবে 45 ডিগ্রি অথবা ডেল হবে 135 ডিগ্রি। তোমার কাছে কি মনে হয় ডেল কত হবে বলো?
চিন্তা করো, সিনারিও দেখে চিন্তা করো এখানে আদি দশা কত হওয়া উচিত। ডেলের মান কি এখানে 45 ডিগ্রি হওয়া উচিত, নাকি ডেলের মান এখানে 135 ডিগ্রি হওয়া উচিত? চিন্তা করো, চিন্তা করলে উত্তর পেয়ে যাবা। এবং আমাকে এই উত্তর জানাইতে হবে, নাইলে কিন্তু খবর আছে, এই উত্তরটা আমাকে জানাইতে হবে। বলো। হ্যাঁ ভাইয়া, ক্লাস করলে আগের ক্লাসের পড়া ভুলে যায়। কি একটা সমস্যা এটা, ক্লাস করলে নাকি আগের ক্লাসের পড়া ভুলে যায়। রিভিশন দিতে হবে, প্রত্যেকটা ক্লাসের পর পর একটু রিভিশন দিতে হবে, রিভিশন না দিলে তো ভুলে যাবা। ঠিক আছে, দেখেন এখানে আমাদের ডেলের মান কত হবে, লেট মি নো কুইক বাচ্চারা, বলো 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 বলো। চ্যাপ্টার শেষে আপনার প্র্যাকটিস শিট সলভ করলে কি না? হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিস শিট ইজ এনাফ ম্যান, প্র্যাকটিস শিট পড়লে হবে, সমস্যা নাই। তোমাদের যে নতুন প্র্যাকটিস শিটটা সেটা আসলে এনাফ, চিন্তা নাই কোনো। দেখো ক্লিয়ার কিনা? হ্যাঁ হ্যাঁ, এই কমেন্ট আমি দেখছি তো, প্র্যাকটিস শিট এনাফ রে বাবা। আমাকে এটা বলে এখানে ডেলের মানটা কত হবে, হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ ডেল, উইল ইট বি 45 ডিগ্রি নাকি 135 ডিগ্রি? তোমাদের কাছে কি মনে হয়? এনিওয়ান যে কিনা উত্তরটা দিতে পারবা? কারো একজনের কাছ থেকে উত্তরটা আশা করতেছি, কেউ একজন পারা উচিত ভাই, কেউ একজন অন্তত পারো। কেউই পারতেছে না ভাইয়া, 2টা চ্যাপ্টার স্কিপ করছি, 6, 7, আয় হায়, 6, 7 দুইটাই স্কিপ করে ফেলছো। 7 তো সহজ ছিল, 7-এর সেকেন্ড পার্টটা হালকা একটু নতুন, বাট 6 তো বেশি সহজ। 6 স্কিপ করার কারণ কি? 6 তো খুবই সহজ, 6 কৃত্রিম উপগ্রহ থেকে প্রশ্ন আসবে, তুমি কৃত্রিম উপগ্রহের অংশটুকু পড়ে ফেলো, তাইলেই হবে। যদি তাও প্যারা হয় তাহলে হচ্ছে ওয়ান শট ক্লাস করো, ওয়ান শট ক্লাস তো তোমাদের দোয়াই আছে, ওগুলো করলেই হয়ে যাবে। ঠিক আছে, ওকে। আমি কারো কাছ থেকে উত্তর পাই নাই, তার মানে তোমাদের আসলে পড়ালেখার অবস্থা খুবই খারাপ। এখানে ডেলের মান হবে হচ্ছে 135 ডিগ্রি। ঠিক আছে, কেন 135 হবে তুমি নিজেই চিন্তা করো। যখন এখান থেকে তুমি পজিটিভ বিস্তারের দিকে যাবা, এখান থেকে পজিটিভ বিস্তারে গেলে তোমার দশা হচ্ছে 90 ডিগ্রি, তার মানে 45 ডিগ্রি মাঝামাঝি কোথাও একটা আছে। তার মানে যখন এই বিন্দুটাকে তুমি এই দিক থেকে অতিক্রম করবা, তখন আদি দশার মান হচ্ছে 45 ডিগ্রি। বাট তুমি তো অতিক্রম করতেছো এই দিক থেকে, কোন দিক থেকে? এই দিক থেকে। তাহলে এখান থেকে এখানে গেলা 90, আবার এখানে আসলা, অবশ্যই অ্যাঙ্গেলটা 90-এর চেয়ে বেশি হবে, কম তো হওয়ার কোনো সুযোগ নাই। তার মানে অ্যাঙ্গেলটা কি হবে? 135 ডিগ্রি হবে। ওকে, আমরা যখন ফেজর ডায়াগ্রাম দিয়ে দেখবো তখন দেখবে এগুলো বুঝতে আরো সুবিধা হচ্ছে। ওকে, আপাতত এইভাবে চিন্তা করতে পারো, এখান থেকে এই পর্যন্ত যাইতেই আমার অ্যাঙ্গেল 90, আবার এখান থেকে এখানে আসছি, অ্যাঙ্গেল কি 45 হওয়ার কোনো সুযোগ আছে নাকি? অবশ্যই না, 135। তাহলে এখানে আদি দশা কত? আদি দশা হচ্ছে 135 ডিগ্রি। তাহলে দেখেন আমাদের সমীকরণটা দাঁড়াবে x ইজ ইকুয়ালস টু a sin ওমেগা টি প্লাস 135 ডিগ্রি। বুঝছেন? একদম সহজ। এই হবে হচ্ছে এবারের গতির সমীকরণ। পারবা না? শুধুমাত্র গতির সমীকরণই বের করতে বলছে, আই গেস ক্লিয়ার। সো গতির সমীকরণ দেখবো মাঝে মধ্যে বের করতে বলবে যখন তোমার বস্তু সাম্যাবস্থায়ও নাই, বিস্তারও নাই, মাঝামাঝি কোনো একটা পয়েন্ট আছে, এবং সেই ক্ষেত্রে তোমাকে সরণটা দিয়ে দিবে t ইজ ইকুয়ালস টু 0 সেকেন্ডের, এবং t ইজ ইকুয়ালস টু 0 সেকেন্ডের সরণটা ব্যবহার করে হচ্ছে আমরা আদি দশার মানটা বের করব, বের করে সেটাকে গতির সমীকরণের মধ্যে বসায় দিব, তাইলেই কাজ শেষ। পারবো? একদম সহজ, ভেরি গুড। নেক্সট আসেন। ওকে, এটা হচ্ছে, হ্যাঁ 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 হ্যাঁ, ওয়েট 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 ওয়েট, এটার 1 নাম্বার কোয়েশ্চেনটা কই? এ কি? এখানে তো কোয়েশ্চেন ছিল অনেকগুলা। আচ্ছা, আমি কোয়েশ্চেনগুলো লিখেই দিচ্ছি। হ্যাঁ, এখানে অনেকগুলা কোয়েশ্চেন হবে। ওকে, প্রথম কথা, এইখানে আমি কোয়েশ্চেনগুলো একটু লিখে দেই, দাঁড়াও। 2 নাম্বার কোয়েশ্চেনটা থাকুক। 1 নাম্বার কোয়েশ্চেনটা হবে হচ্ছে কণার আদি দশা নির্ণয় করো, আদি দশা নির্ণয় করো। ঠিক আছে, এটা হবে 1 নাম্বার কোয়েশ্চেন। দেন 3 নাম্বার কোয়েশ্চেন হবে হচ্ছে 5 সেকেন্ড পর, ওকে, 5 সেকেন্ড পর কণার বেগ নির্ণয় করো, বেগ নির্ণয় করো। এটা হচ্ছে 3 নাম্বার কোয়েশ্চেন। 4 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে 5 সেকেন্ড পর কণার ত্বরণ নির্ণয় করো। কোয়েশ্চেনগুলো হাওয়া হয়ে গেছে, ঠিক আছে, সেই কয়টা মোটামুটি অ্যান্সার করলে হবে। আর একটা কোয়েশ্চেন চাইলে লিখতে পারো, সেটা হচ্ছে কণার কম্পাঙ্ক নির্ণয় করো। কি কম্পাঙ্ক? তো সেমই থাকবে, এটা তো আর সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হবে না। কম্পাঙ্ক নির্ণয় করো। এই হচ্ছে 5টা কোয়েশ্চেন। এই 5টা কোয়েশ্চেন আমাদের অ্যান্সার করা লাগবে। তো দেখো, আমাদের একটা কণার গতির সমীকরণ দিয়ে দিছে, বাট আবারও ডেলের মানটা আমাদের দেয় নাই, ডেলের মান কোয়েশ্চেনে দেওয়া নাই, বাট কোয়েশ্চেনে একটা ইনফরমেশন দেওয়া আছে, 2টা ইনফরমেশন দেওয়া আছে। একটা হচ্ছে কণার পর্যায়কাল 5 মিলি সেকেন্ড, এবং আরেকটা হচ্ছে আদি সরণ 2 মিটার। আচ্ছা, আদি সরণ জিনিসটা কি? আদি সরণ জিনিসটা হচ্ছে t ইজ ইকুয়ালস টু 0 সেকেন্ডে কণার সরণ। কি? t ইজ ইকুয়ালস টু 0 সেকেন্ডে কণার সরণ। ওকে, মানে t ইজ ইকুয়ালস টু 0 সেকেন্ডে x এর মানটাই হচ্ছে আদি সরণ।
ওকে, তাহলে দেখেন আমরা আদি সরণ জানি, 1 নাম্বার কোয়েশ্চেনটাকে অ্যান্সার করি। আমাদের হচ্ছে আদি দশা নির্ণয় করা লাগবে। আমরা হচ্ছে আদি সরণটা জানি, হ্যাঁ এটাকে একটা বক্সের মধ্যে নিয়ে যাই, যেহেতু এগুলো প্রশ্ন, এগুলো তো আর উত্তর না, এগুলো হচ্ছে একটা বক্সের মধ্যে থাকুক। ওকে ফাইন, আসেন প্রথম প্রশ্নের উত্তর, অ্যান্সার নাম্বার 1। ওকে, আমাদের দেওয়া আছে টি ইজ ইকুয়ালস টু 0 সেকেন্ডের সরণ এক্স নট ইজ ইকুয়ালস টু 2 মিটার। তার মানে টি এর মান যখন 0, এক্স এর মান তখন 2। তাহলে লেখো তো সরণের সমীকরণ, এক্স ইজ ইকুয়ালস টু 5 সাইন ওমেগা টি প্লাস ডেল। টি এর মান যখন 0, এক্স এর মান তখন 2, তাহলে এক্স এর মান 2 হবে কখন? যখন টি এর মান হবে 0 প্লাস হচ্ছে ডেল। তোমরা কি কমেন্ট করো বাবারা? দাদা আমাদের সিলেবাস কবের মধ্যে শেষ হবে? হবে এরপর আর মাত্র 2টা চ্যাপ্টার বাকি আছে, তো কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে সিলেবাস। মানে পোলাপান ব্যাচ শেষ করার জন্য কেমনে উঠে পড়ে লাগছে রে ভাই। একটা ব্যাচে পড়াচ্ছি, ভাল লাগে না না তোমাদের? আমাকে কি আর সহ্য হচ্ছে না? তাহলে পরের 2টা চ্যাপ্টার আমি নাইমকে দেওয়া না হবো, সমস্যা নাই আমার কোনো, আমার তো কোনো প্যারাই নাই। আমার কি এত ঠেকা পড়ছে ক্লাস নেওয়ার এত বেশি বেশি? যাই হোক, কিছু বললাম না তোমাদের। সাইন ডেল ইজ ইকুয়ালস টু 2/5, এখান থেকে ডেলের মান কত? সাইন ইনভার্স করা লাগবে, ক্যালকুলেটর কই? আসো, সাইন ইনভার্স করো করো করো। সাইন ইনভার্স 2/5 কত আসে? আসে হচ্ছে 23.58 ডিগ্রি। ওকে ভাইয়া, এখানে আপনি তো 2টা অ্যাঙ্গেল বের হইতে পারতো, সাইনের মান তো এটা হইতে পারে 2 অ্যাঙ্গেলের জন্য, আরেকটা কেন নিলেন না? আচ্ছা তোমার কি এখানে বলা আছে কণা বাম দিকে যাচ্ছে নাকি ডান দিকে যাচ্ছে, এরকম কোনো ইনফরমেশন দেওয়া আছে? যদি দেওয়া না থাকে এত কমপ্লেক্স চিন্তা ভাবনা করার দরকার নাই। দেখো এই ম্যাথের মধ্যে আমাদের বলা ছিল, ঠিক আছে, যে কণা হচ্ছে আমাদের এখান থেকে বাম দিকে আসতেছে। যখন এরকম সকল কন্ডিশন তোমার দিয়ে দিবে, পর্যাপ্ত কন্ডিশন যখন দেওয়া থাকবে, তখন তুমি 2টা অ্যাঙ্গেল থেকে একটা অ্যাঙ্গেল চুজ করে নিতে পারবা। বাট এখানে কেউ ইনফরমেশন দেওয়া আছে? দেওয়া নাই। তাহলে সাইন ইনভার্স করলে যেটা মান আসবে ওটা আদি দশা, সিম্পল, ঠিক আছে। সো আমাদের আই দশা বের হয়ে গেছে কত? 23.58 ডিগ্রি। ওকে, আই দশা কেমনে বের করলাম? টি ইজ ইকুয়ালস টু 0 সেকেন্ডের সরণ দেওয়া ছিল, সরণের মান বসেছি, টি এর মান 0 বসেছি, সেখান থেকে ডেলের মান বের করছি, শেষ, সিম্পল। ওকে, এবার পরের কোয়েশ্চেনে কি বলা আছে? সেকেন্ড কোয়েশ্চেনে বলা আছে 2 সেকেন্ড পর কণার সরণ কত হবে? কি 2 সেকেন্ড পর কণার সরণ কত হবে? কেমনে করবা ভাই? কণার গতির সমীকরণ তুমি এখন জানো, কারণ ডেলের মান তোমার জানা আছে, বাট ওমেগার মান তোমার এখনো জানা নাই। ওমেগার মান বের করা আসলে প্যারাও না। ওমেগার মান কেমনে বের করব? ওমেগা হচ্ছে 2π/t। টি এর মান কত? 5 মিলি সেকেন্ড, তার মানে হচ্ছে 2π ডিভাইডেড বাই 0.005। ওকে, 5 মিলি সেকেন্ড যদি ভাগ করে দিই, আমার মনে এখানে 200 আসবে, ইফ আই এম নট রং। কত আসবে? 200, তার মানে হচ্ছে 400 পাই। এটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। তাহলে কণার গতির সমীকরণটা কি আসবে? কণার গতির সমীকরণ আসবে x ইজ ইকুয়ালস টু, এর মান হচ্ছে 5 সাইন ওমেগার মান হচ্ছে 400 পাই ইন্টু টি প্লাস ডেলের মান কত? ডেলের মান হচ্ছে এই যে 23.58 ডিগ্রি, ঠিক আছে, ক্লিয়ার। এখন তোমার বলছে যে টি এর মান যখন 5 সেকেন্ড পর কণার সরণ কত, তাহলে টি এর মান 5 বসাই দাও, শেষ। 5 সাইন, যদি এখানে 5 বসাই তাহলে হবে হচ্ছে 2000 পাই প্লাস 23.58 ডিগ্রি। ওকে, এখন তো জাস্ট হিসাব আর কিছুই না। বলো তো পায়ের মান কত বসাবা? এটা ডিগ্রিতে আছে না, এটাকেও ডিগ্রিতে নিতে হবে। ডিগ্রিতে পায়ের ভ্যালু কত? ডিগ্রিতে পায়ের ভ্যালু হচ্ছে 180। সো এখানে কিন্তু আমরা পায়ের মান 180 বসাবো, কারণ ডিগ্রির সাথে ডিগ্রি যোগ হবে। তুমি যদি এখানে পায়ের মান 3.14 বসাও, এটা বের হবে রেডিয়ানে, এটা আছে ডিগ্রিতে। তুমি কি ডিগ্রির সাথে রেডিয়ান যোগ করতে পারবা? অবশ্যই না। সো এটাকে আমরা ডিগ্রিতে বের করব, এটার মান বসাবো 180, তাহলে ডিগ্রিতে বের হবে, তার সাথে যোগ করবো, সাইনের ভিতরে বসাবো, 5 দিয়ে গুণ করবো, শেষ। চলো, তাহলে যদি 180 বসাই, 2000 ইন্টু 180 প্লাস হচ্ছে 23.58, সাইনের ভিতরে বসাও তো, সাইন এইটা মাল্টিপ্লাইড বাই 5 কত আসে? আসে হচ্ছে 2.001456 মিটার। এটাই হবে সরণের মান। ক্লিয়ার? একদম সহজ। এটাই কি আমাদের 5 সেকেন্ড পরের সরণের মান। ওকে, 3 নাম্বার কোয়েশ্চেনে কি বলছে? 3 নাম্বার কোয়েশ্চেনে বলছে 5 সেকেন্ড পর কণার বেগের মান নির্ণয় করো। বলো বলো বলো, বেগের মান কেমনে নির্ণয় করবা? v ইজ ইকুয়ালস টু ওমেগা রুট ওভার a স্কয়ার্ড মাইনাস x স্কয়ার্ড। ওমেগার মান কত? ওই যে ওমেগা 400 পাই, ঠিক আছে। রুট ওভার এর মান কত? এই যে a, এটা হচ্ছে a 5,
বিস্তার, তাই না? সাইনের আগে যেটা আছে সেটা তো বিস্তার। তাহলে 5 তার উপর স্কোয়ার, এক্স এর মান কত? 5 সেকেন্ড পরের সরণ, 5 সেকেন্ড পরের বেগ বের করতে বলছে, তাহলে সরণের জায়গায় কি বসাবা? 5 সেকেন্ড পরের সরণ। যদি বলতো 2 সেকেন্ড পরের বেগ, তখনও কি সরণ এটা বসাইতা? অবশ্যই না। যদি 2 সেকেন্ড পরের বেগ বের করতে বলতো তাহলে এখানে অবশ্যই 2 সেকেন্ড পরের সরণটা বসাইতে হইতো। তাহলে 5 সেকেন্ড পরের সরণ হচ্ছে এটা 2.0001456 তার উপর স্কোয়ার। ঠিক আছে, তো চলেন ক্যালকুলেট করি। এখানে আসবে হচ্ছে 5 স্কোয়ার্ড মাইনাস 2.0001456 তার উপর স্কোয়ার, এটার উপর হবে হচ্ছে রুট। হইল। এখন ভাইয়া এই যে এখানে পায়ের মান কত বসাবো? শুনো, সাইন কজের ভিতরে যখন পায়ের মান বসাবা তখন 180 বসাবা, বাইরে যখন পায়ের মান বসাবা সব সময় এসআই ইউনিটে রেডিয়ানে বসাইতে হবে 3.14। ওকে, তো এখানে পায়ের মান কত বসবে? এখানে পায়ের মান বসবে হচ্ছে 3.14, এই ভুল যেন না হয়। ওকে, এখানে আবার 180 বসায়ও না, সাইন কজের ভিতরে 180 বসাবা, বাইরে যখন বসাবা অবশ্যই 3.14। তাহলে লেখেন 400 ইন্টু 3.14, এই পার্টটা আসতেছে হচ্ছে 4.5825 বা 26 বা 25ই লেখো, 25। ওকে, সো এখানে গুণ করো, মাল্টিপ্লাইড বাই 400 মাল্টিপ্লাইড বাই 3.14 আসতেছে কত? ও মাই গড, 5755.635 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে কি? এটা হচ্ছে 5 সেকেন্ড পর বেগের মান। ওকে, 4 নাম্বার কোশ্চেনে কি বলছে? 4 নাম্বার কোশ্চেনে বলছে 5 সেকেন্ড পর ত্বরণ নির্ণয় করো। ওকে, কি নির্ণয় করো? ত্বরণ নির্ণয় করো। বল ত্বরণ কি হবে? ত্বরণ হবে হচ্ছে টাটা a ইজ ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার্ড এক্স। ভাইয়া ওমেগার মান এই যে ওমেগা 400 পাই। ওকে, 400 পাই তার উপর স্কোয়ার। ভাইয়া এক্স এর মান কয় সেকেন্ড পরের ত্বরণ? 5 সেকেন্ড পরের ত্বরণ। তাহলে কি বসাবা এখানে? 5 সেকেন্ড পরের সরণটা বসাবা, সেটা কত? এই যে 2.0001456। তো এখান থেকে ক্যালকুলেট করলেই ত্বরণ বের হয়ে যাবে। নেগেটিভ আসবে, সমস্যা নাই তো, সরণের বিপরীতে কাজ করতেছে না, নেগেটিভই তো আসবে, কোনো প্যারা নাই। পারবো? ত্বরণ বের হয়ে গেছে। এবং ফাইনালি কি বলছে? কম্পাঙ্ক বের করতে। ভাইয়া কম্পাঙ্ক বের করা অনেক কঠিন, এইটা তো ভাইয়া আমি পারি না। পারো, কম্পাঙ্ক তুমি বের করতে পারো। পর্যায়কাল দোয়া আছে না রে বাবা, পর্যায়কাল যদি দোয়া থাকে কম্পাঙ্ক কি হবে? কম্পাঙ্ক হবে 1 বাই পর্যায়কাল, শেষ। পর্যায়কালের মান কত? 5 মিলি সেকেন্ড, মানে হচ্ছে 1 বাই 0.005, তার মানে হচ্ছে কম্পাঙ্ক 200 হার্জ। শেষ, বুঝছেন? সো যে কোনো প্রশ্নই করতে পারে আপনাকে এরকম সমীকরণ দিয়ে, কম্পাঙ্ক বের করতে বলতে পারে, পর্যায়কালও বের করতে বলতে পারে, অন্য কিছু দিয়ে দিয়ে যদি বলে, বা তোমাকে সরণ বের করতে বলতে পারে, বেগ বের করতে বলতে পারে, ত্বরণ বের করতে বলতে পারে। আই গেস যেই প্রশ্নই দিক না কেন তুমি আসলে পারবা। এগুলো হচ্ছে এইচএসসির জন্য ইম্পর্টেন্ট। দেখো, বুঝছো কিনা এই পর্যন্ত? এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার কিনা? আমরা 4টা ম্যাথও কিন্তু করে ফেলছি, এই ম্যাথের মধ্যে আবার 5টা পার্ট ছিল, এরপর আমরা আরও কিছু ম্যাথ করব, বাট তার আগে এই পর্যন্ত ম্যাথ ক্লিয়ার হওয়া লাগবে। যদি এই পর্যন্ত ক্লিয়ার হয় তাহলেই আমরা সামনে আগাইতে পারবো। দেখেন, বুঝছেন কিনা গাইস? ও মাই গড, দাদা আপনার সাথে দেখা করতেছিলাম, এই যে প্রতিদিন দেখা হয় ক্লাসে, এটাই তো কত বলো। এই যে আমাদের প্রতিদিন ক্লাসে সাক্ষাৎ হয়, প্রতিদিন দেখা হয়, এইরকম কয়জনের সাথে আমাদের হয় বলো? এটাই তো জীবনের একটা পাওয়া। গাইস দেখো, এই পর্যন্ত ম্যাথ আমাদের ক্লিয়ার, আমরা সামনে আগাবো। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া, কি অবস্থা আপনার? ভাইয়া 15 তারিখে ইয়ার ফাইনাল, দোয়া করিন। অবশ্যই দোয়া রইলো, বেস্ট অফ লাক, ভালো হবে পরীক্ষা, চিন্তা নাই। আই গেস এই পর্যন্ত ক্লিয়ার, কারো কোনো কনফিউশন নাই, সামনে আগে যাচ্ছি। ওকে, আসেন নেক্সট। ওকে, কি বলছে? একটা বস্তু কণা তার দোলন সীমার শেষ প্রান্ত হতে দোলন শুরু করলো। কই থেকে যাত্রা শুরু করছে? তার দোলন সীমার শেষ প্রান্ত, মানে কি বিস্তার থেকে যাত্রা শুরু করছে। তার বিস্তার হচ্ছে 0.1 মিটার এবং কম্পাঙ্ক হচ্ছে 1 হার্জ। ওকে, 4.5 সেকেন্ড পর কণাটার সরণ কত হবে? তাহলে এটা কেমনে করবা? প্রথমে সমীকরণটা বানাইতে হবে, সমীকরণটা বানাইলে দেন হচ্ছে তুমি সরণটা বের করতে পারবা। আচ্ছা, এখানে সমীকরণ আসলে দুইটা হইতে পারে, বুঝছো? সমীকরণ দুইটা হওয়া সম্ভব, কারণ তোমারে বলছে দোলন সীমার শেষ প্রান্ত হতে। বিস্তার তো দুইটা আছে, একটা পজিটিভ বিস্তার, একটা নেগেটিভ বিস্তার। যদি কিছু বলে না দেয়, কোশ্চেনে কি বলছে কোন বিস্তার বলে নাই, কিছু না বললে আমরা পজিটিভ বিস্তার ধরবো। তাহলে আমাদের কণা যাত্রা শুরু করছে কোন জায়গা থেকে? বিস্তার থেকে। কোন বিস্তার? কোশ্চেনে বলে নাই, না বললে কি ধরবো? পজিটিভ বিস্তার থেকে যাত্রা শুরু করছে। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের মেইন পয়েন্ট, কণা যাত্রা শুরু করেছে এটা পজিটিভ বিস্তার থেকে, এখান থেকে। তাহলে কণা আসতেছে এখানে, আয় দশা কত হবে? আদি দশা হবে 90 ডিগ্রি।
ঠিক আছে, মানে যে এই টাইপের জিনিস তুমি হর হামেশাই পাবা, সমীকরণ তোমার প্রথমে বানাইতেই হবে, এর জন্য 4টা স্পেশাল কেস দেখায় আসছিলাম। তাহলে আসেন এইবার আমার সরণের সমীকরণ কেমন হওয়া উচিত, x ইজ ইকুয়ালস টু a সাইন ওমেগা টি প্লাস ডেল। বিস্তারের মান দেওয়া আছে 0.1, তাহলে এখানে আসবে হচ্ছে 0.1 সাইন। ওমেগার মান কি দেওয়া আছে, দেওয়া নাই, কিন্তু কম্পাঙ্ক দেওয়া আছে। কম্পাঙ্ক থেকে ওমেগা কেমনে বের করব, আমরা জানি ওমেগা ইজ ইকুয়ালস টু 2 পাই এফ, 2 পাই বাই টি, 1 বাই টি মানে হচ্ছে এফ, সো ওমেগা ইজ ইকুয়ালস টু 2 পাই এফ। এফ এর মান হচ্ছে 1, তাহলে এখানে আসবে 2 পাই। সো আমরা ওমেগার মান পেয়ে গেছি কত, 2 পাই। তাহলে বসায় দাও এখানে 2 পাই টি। ডেলের মান কত, ডেলের মান হচ্ছে 90 ডিগ্রি, কারণ আমরা পজিটিভ বিস্তার থেকে যাত্রা শুরু করছি, তাহলে এখানে আসবে 0.1 cos 2 পাই টি। গতির সমীকরণ বের করা শেষ। এবার কি প্রশ্ন করছে, 4.5 সেকেন্ড পর কণার সরণ কত হবে, তাহলে x এর মান কত হবে 0.1 cos 2 পাই মাল্টিপ্লাইড বাই 4.5, তাহলে 0.1 cos, এখানে আসবে কত 9 পাই। ঠিক আছে, 9 পাই এর মান কত আসা উচিত, -1 না, দাঁড়াও দেখি, cos 9 ইন্টু 180 কত আসে, -1, তার মানে অ্যান্সার হবে -0.1 মিটার। ওকে, তার মানে 4.5 সেকেন্ড পর কণা থাকবে আসলে এরকম একটা পজিশনে। ওকে, এই যে -0.1 মিটার দূরে। ওকে, কণা ওই পাশে থাকবে না, ওই পাশে থাকলে তো সরণ প্লাস আসতো। তার মানে 4.5 সেকেন্ড পর কণা আসলে সাম্যাবস্থার বা মিন পয়েন্টের বাম পাশে চলে আসতেছে। ক্লিয়ার, একদম সহজ। এই টাইপের প্রশ্ন আসলে পারবো, ভেরি গুড। চলো কি বলছে, সাম্যাবস্থা থেকে কি পরিমাণ সরণ হলে সরল দোলন গতি সম্পন্ন বস্তু কণার বেগ সর্বোচ্চ বেগের অর্ধেক হবে। খুবই সহজ একটা প্রশ্ন। কি বলছে, সাম্যাবস্থা থেকে কি পরিমাণ সরণ ঘটলে সরল দোলন গতি সম্পন্ন বস্তু কণার বেগ সর্বোচ্চ বেগের অর্ধেক হবে। ওকে ভাইয়া, এই ম্যাথটা কেমনে করা যাইতে পারে, আসে দেখতেছি। দুইটা অ্যান্সার আসবে, কয়টা, দুইটা। আচ্ছা, কেমনে দুইটা আসে বুঝা যাবা। এটা হচ্ছে মিন পজিশন, এটা নেগেটিভ বিস্তার, এটা পজিটিভ বিস্তার। ওকে, সো আমাকে বলছে সর্বোচ্চ বেগের অর্ধেক বেগ হওয়া লাগবে, তাহলে আমি ধরলাম এরকম একটা জায়গায় কাহিনীটা ঘটবে। সাম্যাবস্থা থেকে যখন আমরা x মিটার দূরে আসি, তখনকার যে বেগটা সেটা হবে হচ্ছে ম্যাক্সিমাম বেগ ডিভাইডেড বাই 2। ওকে ফাইন, তাহলে ম্যাক্সিমাম বেগের ফর্মুলা কি, ম্যাক্সিমাম বেগ হবে হচ্ছে টা টা টা, দুইটা হইতে পারে বাট আমরা একটা নিয়ে নিব, মানটা নিয়ে কাজ করব, সেটা হচ্ছে ওমেগা এ। এটা হচ্ছে ম্যাক্সিমাম বেগ। ওকে, তাহলে বেগ যদি ম্যাক্সিমাম হয় এই পয়েন্টের বেগটা কত হবে, ম্যাক্সিমাম বেগ ডিভাইডেড বাই 2, তার মানে ওই পয়েন্টের বেগ v ইজ ইকুয়ালস টু ম্যাক্সিমাম বেগ বাই 2, মানে হচ্ছে ওমেগা এ বাই 2। আমরা কি ধরছি, ওই পয়েন্টটা আমার মিন পয়েন্ট থেকে x মিটার দূরে আছে, x মিটার দূরে যে কোনো পয়েন্টে সিম্পল হারমোনিক মোশনে বেগের সমীকরণ কি হয়, ওমেগা রুট ওভার এ স্কোয়ার্ড মাইনাস এক্স স্কোয়ার্ড। এইটা হচ্ছে x মিটার দূরের এই পয়েন্টের বেগ, এই বেগটাই ম্যাক্সিমাম বেগের অর্ধেক। ম্যাক্সিমাম বেগ মানে হচ্ছে ওমেগা এ, সেটার অর্ধেক। যদি দুই পাশে ওমেগা ওমেগা কাটাকাটি করে দিই, দুই পাশে স্কোয়ার করো, এ স্কোয়ার্ড মাইনাস এক্স স্কোয়ার্ড ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার্ড বাই 4। দ্যাট মিনস এটাকে এই পাশে নিয়ে আসো, এটাকে ওই পাশে নিয়ে যাও, এক্স স্কোয়ার্ড হবে হচ্ছে 3a স্কোয়ার্ড বাই 4। দ্যাট মিনস এক্স এর মান হবে প্লাস মাইনাস রুট 3a ডিভাইডেড বাই 2। তারপরে আমরা ম্যাক্সিমাম বেগের অর্ধেক বেগ দুইটা পয়েন্টে পাবো, একটা এখানে, ওকে, আর একটা হচ্ছে এখানে। ওকে, এইটা হচ্ছে প্লাস প্লাস রুট 3a বাই 2, এইটা হচ্ছে মাইনাস রুট 3a বাই 2। এই পয়েন্টের বেগটাও ম্যাক্সিমাম বেগের অর্ধেক, এই পয়েন্টের বেগটাও ম্যাক্সিমাম বেগের অর্ধেক। ঠিক আছে, একদম সহজ, পারবা এই টাইপের প্রশ্ন আসলে, এগুলো কিন্তু খুব সহজ প্রশ্ন, হ্যাঁ, এবং এগুলো এইচএসসির জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলে আসে এগুলো এমসিকিউতেও আসতে পারে, অলসো ফর এমসিকিউ, যে কোনো জায়গায় আসতে পারে। গুড, এরপরের ম্যাথটা হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক, একটা প্রমাণ। দেখো এইটা হচ্ছে হোমওয়ার্ক, দেখবো এটা কে কে সলভ করতে পারো। হ্যাঁ, কি বলছে, প্রমাণ করো যে একটা প্ল্যাটফর্ম 4.9 মিটার বিস্তারে কাঁপতে শুরু করলে এর উপর দাঁড়ায় থাকা একজন মানুষ তার পা প্ল্যাটফর্ম হতে দাঁড়াও একটা মিনিট, প্রমাণ করো যে একটা প্ল্যাটফর্ম 4.9 মিটার বিস্তারে কাঁপতে শুরু করলে এর উপর একজন মানুষ দাঁড়িয়ে থাকলে, মানে একটা প্ল্যাটফর্ম 4.9 মিটার বিস্তারে কাঁপতেছে, প্ল্যাটফর্ম মানে হচ্ছে একটা কাঠের পাটাতন যার উপর একটা মানুষ দাঁড়ায় আছে। ওকে, এবং তার এই প্ল্যাটফর্মটা হচ্ছে 4.9 মিটার বিস্তারে কাঁপতেছে।
ওকে, বলছে এই মানুষের পা প্ল্যাটফর্ম হতে আলাদা শুরু হওয়ার জন্য বা আলাদা হওয়া শুরু হওয়ার জন্য প্ল্যাটফর্মের কৌণিক কম্পাঙ্ক √2 হইতে হবে। তার মানে কি? মানে হচ্ছে ব্যাপারটা এরকম, ধরো এই একটা প্ল্যাটফর্ম, ওকে ফাইন, এখানে দাঁড়ায় আছে হচ্ছে মানুষ, ঠিক আছে, প্ল্যাটফর্মটা কাঁপতেছে কেমনে? সিম্পল হারমোনিক মোশনে। এই মানুষের পাটা প্ল্যাটফর্ম থেকে আলাদা হওয়া লাগবে, ঠিক আছে, কি হয়ে যাওয়া লাগবে? আলাদা হয়ে যাওয়া লাগবে। তোমাকে প্রমাণ করতে বলছে, তার জন্য প্রমাণ করো এই প্ল্যাটফর্মের কৌণিক কম্পাঙ্ক বা ওমেগা হওয়া লাগবে √2, এবং তোমাকে কম্পনের বিস্তার দেওয়া আছে কত? বিস্তার হচ্ছে 4.9 মিটার। ওকে, সেটা তোমার প্রমাণ করা লাগবে। এটা তোমাদের হোমওয়ার্ক, শুভকামনা রইল তোমাদের জন্য, এটা বাসায় বসে সলভ করবা। আচ্ছা, এখন হচ্ছে তোমাদের একটা ম্যাথ করতে দিব, 3 মিনিট সময় দিব, 3 মিনিটের মধ্যে ম্যাথটা সলভ করা লাগবে, এর চেয়ে বেশি টাইম নেওয়া যাবে না। সেটা হচ্ছে এই ম্যাথটা। ওকে, দাঁড়াও, এখানে কি আরো কোয়েশ্চেনগুলো অ্যাড করা হয়েছে? ওকে, এখানে আমি তোমাদেরকে 2টা প্রশ্ন করব। প্রশ্ন কয়টা? আরো 2টা প্রশ্ন করব। এখানে একটা প্রশ্ন আছে, আরো 2টা প্রশ্ন আমি অ্যাড করব। সেটা হচ্ছে সেকেন্ড যে কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে কণার বিস্তার কত? কণার বিস্তার কত? ওকে, এবং 3 নাম্বার যে কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে কণার আদি দশা কত? আদি দশা কত? দেখো, এতক্ষণ ধরে আমরা পড়ে আসতেছিলাম কিরকম? এক্স ইজ ইকুয়ালস টু এ সাইন ডাইরেক্ট বা এ কজ ডাইরেক্ট, এরকম কিছু একটা পড়ে আসতেছিলাম। এইবার দেখো সাইন কজ দুইটাই আছে। ও মাই গড, এটা আবার কি? দেখো, তোমাকে এবার গতির সমীকরণ দিতে হচ্ছে এক্স ইজ ইকুয়ালস টু 5 সাইন 500t প্লাস cos 500t দিয়া বলছে এই যে একটা কণার গতির সমীকরণ, এই কণাটা কি সরল ছন্দিত স্পন্দন গতিতে গতিশীল? কোয়েশ্চেন নাম্বার 1। কোয়েশ্চেন নাম্বার 2, কণাটার বিস্তার কত? এবং কোয়েশ্চেন নাম্বার 3, কণাটার আদি দশা কত? এই হচ্ছে 3টা প্রশ্ন, সলভ করা লাগবে। 3 মিনিট সময় পাবেন, এটা নিজেরা চেষ্টা করবেন, না পারলে তো আমি করাই দিচ্ছি, আমি তো আছি, আমি আর কই যাব বলে। এই 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 টাইমার আসে না কেন? এ কি দুষ্টু হয়ে গেছে টাইমার? ওমা, ওকে এবার আসছে, ঠিক আছে, ও আসতে চাচ্ছিল না কেন? আচ্ছা, তোমাদের জন্য 3 মিনিট সময়, 3 মিনিটের মধ্যে ম্যাথটা সলভ করা লাগবে, ঠিক আছে? সো আমাদের গতির সমীকরণ দিয়েই দিছে, দিয়ে চেক করতে বলছে এটা সিম্পল হারমোনিক মোশনে গতিশীল হবে কিনা। সেকেন্ড কোয়েশ্চেন করছে যদি গতিশীল হয় সেক্ষেত্রে কণার বিস্তার কত, এবং 3 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে যদি গতিশীল হয় সেক্ষেত্রে কণার আদি দশা কত। লেটস সলভ, চলো সলভ করো।
হাই হোয়াট ইজ দ্য কি অবস্থা ওয়্যার ইজ দ্য ক্লাস ক্লাস কই এই তো পাইছি তোমাদের কি ম্যাথ কমপ্লিট পিপল তোমরা কি ম্যাথটা করেছো তোমরা তো আসলে কি বলবো তোমাদের দাদা অনেক চ্যাপ্টারে গ্যাপ আছে আচ্ছা আমরা এই যে লাস্টে আলোচনা করব এগুলো নিয়ে ঠিক আছে লাস্টে কথা বলবো নি শেষ করে নি লাস্টে কথা বলবো নি নো প্রেসার ওকে আসো এখন কথা হচ্ছে এই টাইপের প্রশ্ন যদি কখনো চলে আসে ধরো যেখানে হচ্ছে তোমার এরকম মাল্টিপল ট্রিকোনোমেট্রিক ফাংশন আছে তখন এটা কেমনে সলভ করবা দেখো যদি শুধুমাত্র প্রশ্ন করে সিম্পল হারমোনিক মোশনে গতিশীল কিনা সেটা সলভ করা খুব ইজি কেমনে ভাইয়া কেমনে এটা সলভ করব দেখো খুবই সহজ সিম্পল হারমোনিক মোশনে গতিশীল কিনা এটা চেক করা হচ্ছে ইজিয়েস্ট তোমাকে সরণের সমীকরণ দেওয়া আছে sin 500t প্লাস cos 500t চলো এটাকে ডিফারেন্সিয়েট করো বেগের সমীকরণ পাবা কেন ডিফারেন্সিয়েট করবে একটু পরেই বুঝতে পারবা যারা বুদ্ধিমান তারা অলরেডি বোঝা উচিত যে ডিফারেন্সিয়েশন করে এখানে আসবে 500 cos sin কে ডিফারেন্সিয়েশন করলে cos হয়ে যাবে cos 500t ওকে যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি হবে -500 sin 500t ওকে গেল এটাকে আবার ডিফারেন্সিয়েট করো তাহলে ত্বরণ পেয়ে যাবা dv/dt যদি আবার ডিফারেন্সিয়েশন করি এখানে আসবে -500 স্কয়ার্ড sin 500t cos এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin 500টা বাইরে আসবে ওকে আর এখানে হবে -500 স্কয়ার্ড cos 500t বেসিক ম্যাথমেটিক্স -500 স্কয়ারটা একটু কমন নাও যদি -500 স্কয়ার্ড আমি কমন নেই ভিতরে কি পাবো ভিতরে পাবো হচ্ছে sin ওমেগা t প্লাস cos ওমেগা t এটা কি এটাই তো x তাহলে এটার পরিবর্তে x লিখে দাও তাহলে চলে আসতেছে a is equals to -500 স্কয়ার্ড x 500 স্কয়ার্ড কি কনস্ট্যান্ট না কনস্ট্যান্ট তো কনস্ট্যান্ট আর ইকুয়াল সাইন ছড়াই দাও তাইলেই পেয়ে যাবা a is proportional to -x এইটাই তো ছিল সিম্পল হারমোনিক মোশনের কন্ডিশন মনে পড়ে গো এটাই কি এইটাই সিম্পল হারমোনিক মোশনের কন্ডিশন ঠিক আছে তার মানে কণাটা অবশ্যই কিসে গতিশীল কণাটা সিম্পল হারমোনিক মোশনে গতিশীল এখান থেকে আমরা বলতে পারি কণাটি সিম্পল হারমোনিক মোশনে গতিশীল ওকে এখন পরে যে দুইটা কোশ্চেন দেওয়া আছে সেই দুইটা সলভ করার জন্য একটু প্যারা আছে ওদের শর্টকাটও আছে আমরা শর্টকাট শিখবো এমসিকিউতে আসলে কি করা লাগবে বাট যদি কখনো রিটেনে চলে আসে তাহলে কিন্তু প্যারা আছে এখানে হচ্ছে একটু ত্রিকোণমিতির কনসেপ্ট অ্যাপ্লাই করা লাগবে কি বলেন ভাই আমার বের করতে বলছে বিস্তার এখানে ত্রিকোণমিতি কেন লাগবে কারণ বিস্তার বের করার জন্য তোমার এটাকে অবশ্যই আদর্শ সমীকরণের সাথে কম্পেয়ার করতে হবে এবং আদর্শ সমীকরণের সাথে যদি কম্পেয়ার করতে চাও আদর্শ সমীকরণে কিরকম দুইটা টার্ম ছিল না একটা টার্ম ছিল তার মানে দুইটা টার্মে তোমার বানাইতে হবে হচ্ছে একটা টার্ম এটা কেমনে বানাবো তার জন্য ত্রিকোণমিতির কনসেপ্ট আসেন দেখেন খুবই সহজ আমরা সমীকরণ কি পাইছি x is equals to sin ওমেগা t সরি sin 500t 500 দোয়াই আছে sin 500t ওকে প্লাস হচ্ছে cos 500t দেখো এই টাইপের ম্যাথ তোমরা ত্রিকোণমিতিতেও পড়ছো ম্যাথমেটিক্সেও পড়ছো এখানে জাস্ট আমরা একটু বুদ্ধি খাটাবো এই দুইটা থেকে হচ্ছে এটাকে একটা সাইনের কমন ফাংশন বানাবো কেমনে বানাবো দেখেন এখানে সাইনের সহগ কত 1 কজের সহগ কত 1 আমি ধরলাম সাইনের সহগটা হচ্ছে a ওকে সাইনের সহগ হচ্ছে a সেটার মান হচ্ছে 1 এবং কজের সহগ হচ্ছে b সেটার মান হচ্ছে 1 এই সমীকরণের জন্য অন্য কিছু হইতে পারে এখন আমরা যেটা করব এই সমীকরণকে উপরে নিচে রুট ওভার a স্কয়ার্ড প্লাস b স্কয়ার্ড দিয়ে গুণ আর ভাগ করব কি দিয়ে রুট ওভার a স্কয়ার্ড প্লাস b স্কয়ার্ড দিয়ে উপরে নিচে গুণ করে দিব ওকে একই জিনিস দিয়ে উপরে নিচে গুণ করলে তো কোনো সমস্যা নাই তাহলে আসেন যদি করি এখানে উপরে নিচে কি দিয়ে গুণ করব রুট ওভার a স্কয়ার্ড প্লাস b স্কয়ার্ড a কি সাইনের সহগ b কি কজের সহগ কত এই সমীকরণের জন্য 1 তাহলে উপরে রুট ওভার 1 স্কয়ার্ড প্লাস 1 স্কয়ার্ড নিচে রুট ওভার 1 স্কয়ার্ড প্লাস 1 স্কয়ার্ড ভিতরে কি আছে sin 500t প্লাস cos 500t বুঝছো খুবই সহজ তাহলে উপরে কি আসবে উপরে আসবে √2 নিচেও কি আসবে √2 ভিতরে sin 500t প্লাস cos 500t এবার নিচের যে √2টা আছে না এটারে ভিতরে দিয়ে দাও বা উপরে √2টাকে বাইরে রাখো তাহলে উপরে √2 থাকবে বাইরে ভিতরে হবে হচ্ছে 1/2 sin 500t ওকে প্লাস 1/√2 cos 500t একদম সহজ এখন সাইনের সাথে যে 1/√2 আছে এটাকে বানাইতে হবে cos এবং cos-এর সাথে যে 1/√2 আছে এটাকে বানাইতে হবে sin এতটুকুই কাজ তাহলে বলেন তো cos-এর সাইনের সাথে যে আছে তাকে কি বানাবা তাকে বানাবো হচ্ছে cos তাই না cos কতর মান 1/√2
cos 45 এর মান, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 1/√2 মানে হচ্ছে cos 45, ওকে, ইন্টু হচ্ছে sin 500t প্লাস কজের সাথে যে আছে তাকে কি বানাবা, তাকে বানাবা সাইন। সাইন কতর মান 1/√2, সাইন 45 এর মান ইন্টু cos 500t। দেখো তো চেনা চেনা লাগে কিনা, কি বলেন ভাই, কি চেনা চেনা লাগবে? সাইনে cos b, cos এ সাইন b, কিসের ফর্মুলা? সাইন a প্লাস বির ফর্মুলা। সো এখান থেকে হয়ে যাবে √2 ইন্টু সাইন 500t প্লাস হচ্ছে 45। এখান থেকে তুমি এখন স্ট্যান্ডার্ড ইকুয়েশনের সাথে কম্পেয়ার করো, তুমি পেয়ে যাবা স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা কি? স্ট্যান্ডার্ড ইকুয়েশন হচ্ছে x ইজ ইকুয়ালস টু a সাইন ওমেগা টি প্লাস ডেল। আমাদের সমীকরণ কি আসছে? আমাদের সমীকরণটাকে যখন আমরা স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে আসছি, এর তো স্ট্যান্ডার্ড ফরম্যাট ছিল না, আমরা স্ট্যান্ডার্ড ফরম্যাট বানাইছি, তখন কি হয়েছে? √2 সাইন 500t প্লাস 45 ডিগ্রি, এখানে ডিগ্রি দিয়ে দিতে পারো, ওকে। এবার কম্পেয়ার করেন তো এর মান কত আসবে? এর মান আসবে হচ্ছে √2, এটা আপনার 2 নম্বর প্রশ্নের উত্তর। এবং 3 নম্বর প্রশ্নের উত্তর, আদি দশা কত আসবে? আদি দশা আসবে হচ্ছে 45 ডিগ্রি। বুঝতে পারছেন? সো যদি এই দুইটা বের করতে বলে রিটেন প্রশ্নে, তখন আপনার এই সমীকরণকে প্রথমে স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে যাওয়া লাগবে। নিয়ে যাওয়ার পরে দেন হচ্ছে স্ট্যান্ডার্ডের সাথে কম্পেয়ার করে আপনি বিস্তার এবং আয় দশা বের করে ফেলতে পারবেন, ওকে। ভাই এগুলার কি কোনো শর্টকাট আছে? কোনো শর্টকাট এগুলো করা যাবে না ভাই? হ্যাঁ, শর্টকাটেও করা যাবে। শর্টকাট একটু পরে শিখাচ্ছি, আগেই শর্টকাট শিখলে হবে না। এই পর্যন্ত কোনো কনফিউশন নাই? শিওর ভাই এই প্রসেসটা বুঝি নাই, সমস্যা নেই, পরের ম্যাথে বুঝবা, আসো পরের ম্যাথও সেম ম্যাথ। কি বলছে? বলছে x ইজ ইকুয়ালস টু সাইন ওমেগা টি প্লাস √3 cos ওমেগা টি। কোনটা কি সিম্পল হারমোনিক মোশনে গতিশীল? 1 নাম্বার প্রশ্ন। পরে ধরো আমি আরো দুইটা প্রশ্ন অ্যাড করে দিলাম, সেম প্রশ্ন। একটা হচ্ছে বিস্তার কত, কি বিস্তার কত, ওকে। এবং থার্ডটা হচ্ছে আদি দশা কত, আদি দশা ইজ ইকুয়ালস টু হোয়াট। তাহলে চলেন প্রথমে আমরা চেক করব সিম্পল হারমোনিক মোশনে গতিশীল কিনা। কেমনে চেক করব? ডিফারেন্সিয়েশন করো। x হচ্ছে সাইন ওমেগা টি প্লাস √3 cos ওমেগা টি। যদি ডিফারেন্সিয়েশন করি বেগ পাবো dx বাই dt। বলো কত হবে? যদি এখানে আমরা ডিফারেন্সিয়েশন করি, ডান পাশেই লিখতেছি, বেগ আসবে হচ্ছে ওমেগা, সাইন হয়ে যাবে কস, কি একটা অবস্থা, ওমেগা কস ওমেগা টি, এটা হয়ে যাবে মাইনাস সাইন মাইনাস √3 ওমেগা সাইন ওমেগা টি, ওকে। এটাকে আবার ডিফারেন্সিয়েট করো, ত্বরণ পেয়ে যাবা, ত্বরণ হবে হচ্ছে ডিভি বাই ডিটি। যদি আবার ডিফারেন্সিয়েট করি এখানে আসবে মাইনাস ওমেগা স্কোয়ার্ড সাইন, সাইন ওমেগা টি, এখানে হবে মাইনাস √3 ওমেগা স্কোয়ার্ড cos ওমেগা টি। নর্মাল বেসিক ডিফারেন্সিয়েশন। এখন এটাকে একটু সাজাও, মাইনাস ওমেগা স্কোয়ারটা কমন নাও, তাহলে ভিতরে কি আসবে? সাইন ওমেগা টি প্লাস √3 cos ওমেগা টি। দেখো তো চেনা চেনা লাগে কিনা? এটাই তো তোমার x, এটার পরিবর্তে x বসায় দাও, মাইনাস ওমেগা স্কোয়ার্ড x। তাহলে কি আসতেছে? a ইজ ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার্ড x, ওমেগা অবশ্যই কনস্ট্যান্ট, প্রপোর্শনাল টু মাইনাস x। কোনটা কিসে গতিশীল? অবশ্যই সিম্পল হারমোনিক মোশনে গতিশীল, কারণ এটাই সিম্পল হারমোনিক মোশনে গতিশীল হওয়ার কন্ডিশন। তার মানে আমরা লিখতে পারি কণাটি কিসে গতিশীল? সিম্পল হারমোনিক মোশনে গতিশীল। বুঝতে পেরেছেন? খুবই খুবই সহজ, পারবো, শিওর, নো কনফিউশন দেয়ার, ওকে। তারপরের কোয়েশ্চেনে বলছে হচ্ছে বিস্তার কত। তার জন্য কি করা লাগবে? ওই যে স্ট্যান্ডার্ড সমীকরণ বানাইতে হবে। কেমনে ভাইয়া? আমি এটাও দেখাই দিচ্ছি, চলেন একই নিয়ম। তাহলে x ইজ ইকুয়ালস টু সাইন ওমেগা টি প্লাস √3 cos ওমেগা টি, ওকে। তাহলে এখানে বলেন আমার সাইনের সহগ কত? সাইনের সহগ হচ্ছে 1, তার মানে এর মান হচ্ছে এখানে 1। কজের সহগ কত? কজের সহগ হচ্ছে √3, তার মানে বির মান হচ্ছে √3। কি করব? উপরের নিচে a স্কোয়ার্ড প্লাস b স্কোয়ার্ডের রুট দিয়ে গুণ করে দিব। তাহলে উপরে যাবে হচ্ছে √1 স্কোয়ার্ড প্লাস √3 স্কোয়ার্ড মানে হচ্ছে 3, নিচেও আসবে সেম √1 স্কোয়ার্ড প্লাস √3 স্কোয়ার্ড মানে হচ্ছে 3, মাল্টিপ্লাইড বাই ভিতরে সাইন ওমেগা টি প্লাস √3 cos ওমেগা টি, ওকে। তাহলে উপরে থাকবে কত? উপরে থাকবে √4 মানে হচ্ছে 2, নিচেও √4 মানে হচ্ছে 2, এখানে আসবে সাইন ওমেগা টি প্লাস √3 cos ওমেগা টি। নিচের 2টাকে ভিতরে দিয়ে দাও, উপরে 2টাকে বাইরে রাখো, তাহলে এখানে আসবে হাফ সাইন ওমেগা টি প্লাস √3/2 cos ওমেগা টি। এবার কাজ কি? সাইনের যে সহগটা আছে তাকে বানাবা কস, কজের যে সহগটা আছে তাকে বানাবা সাইন। যদি বানাও, বলো সাইনের সহগকে কি বানাতে হবে? কস। কস কতর মান? হাফ, 60 ডিগ্রির মান, তাহলে এখানে আসবে হচ্ছে cos 60 বা π/3, এখানে আসবে সাইন ওমেগা টি।
কজের সহগ যে আছে তাকে কি বানাইতে হবে সাইন। সাইন কতর মান √3/2, সাইন π/6 এর মান π/3 এর মান বা 60 ডিগ্রির মান, তার মানে সাইন π/3 ইন্টু কস ওমেগা টি। দেখো তো চেনা চেনা লাগে, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, কিসের ফর্মুলা? সাইন এ প্লাস বির ফর্মুলা। তাহলে 2 ইন্টু সাইন ওমেগা টি প্লাস π/3। এবার কম্পেয়ার করো, বিস্তার কত হবে? কম্পেয়ার করলে পেয়ে যাবা বিস্তার হবে হচ্ছে 2। ওকে, আই দশা কত হবে? কম্পেয়ার করো, আই দশা হয়ে যাবে π/3 বা 60 ডিগ্রি। বুঝছো? একদম সহজ, পারবো, শিওর, কোনো সমস্যা নেই। গুড। এখন বেশ শর্টকাট কি? আপনি বলছেন এতক্ষণ যে শর্টকাট শর্টকাট, হোয়াট ইজ দ্য শর্টকাট? শর্টকাটের একটা মানে ধরো এই জিনিস এমসিকিউতে আসছে, এই কোয়েশ্চেন দিয়ে হচ্ছে তোমাকে এই 3টা এমসিকিউতে প্রশ্ন করছে, হ্যাঁ, উদ্দীপক দিয়ে বলছে নিচের 3টে এমসিকিউ এর উত্তর দাও। 1, কণাটা কি সিম্পল হারমোনিক মোশনে গতিশীল কিনা? 2, কণাটার বিস্তার কত? 3, কণার আদি দশা কত? তুমি কি পুরো ম্যাথ করবা? অবশ্যই না। দেন হোয়াট ইজ দ্য শর্টকাট? আসেন শর্টকাট লেখো লেখো লেখো, শর্টকাট। ওকে, প্রথম যে শর্টকাটটা সেটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনে গতিশীল কিনা সেটা চেক করার জন্য। সিম্পল হারমোনিক মোশনে গতিশীল কিনা এটা আমরা চেক করব। ওকে, সো ধরেন আপনাকে প্রথম যে সমীকরণটা দিছে সেটা হচ্ছে x ইজ ইকুয়ালস টু 2 সাইন 500t প্লাস 3 কস 500t। আচ্ছা, এর দেখে তুমি কেমনে বুঝবা কোনটা সিম্পল হারমোনিক মোশনে গতিশীল কিনা? আচ্ছা দেখো, একটা কি আছে সাইনের টার্ম আছে আর একটা কি আছে কজের টার্ম আছে, দুইটার ভিতরে কি একই জিনিস আছে নাকি নাই? আছে না। সাইনের ভিতরে কি আছে ভাইয়া? সাইনের ভিতরেও 500টি, কজের ভিতরেও কি ভাইয়া 500টি, সেম নাকি সেম না? অবশ্যই সেম, এখানেও যা আছে এখানেও তাই আছে, তাইলেই সিম্পল হারমোনিক মোশন। তাইলে কি সিম্পল হারমোনিক মোশন, ডিফারেন্সিয়েশন টিয়েশন কিচ্ছু করা লাগবে না, জাস্ট এটা চেক করলেই হবে। ভাইয়া আরো একটা দেখান তো দেখি, দেখতে তো ভালোই লাগতেছে। ধরো তোমার বলছে x ইজ ইকুয়ালস টু 3 সাইন 100t প্লাস কজ 100t দিয়ে চেক করতে বলছে এটা কি সিম্পল হারমোনিক মোশনে গতিশীল কিনা। কি করবা দেখো তো, সাইন কজের ভিতরে কি একই জিনিস আছে? এখানে কত আছে? 100t, এখানে কত আছে? 100t, সেম নাকি সেম না? সেম ভাইয়া, তাহলে অবশ্যই সিম্পল হারমোনিক মোশন। বুঝতে পেরেছো? সহজ ভাইয়া। আরো একটা দেন, মজাই তো লাগে এগুলো সলভ করতে। ওকে, জাতির খাতির আর একটা, x ইজ ইকুয়ালস টু 3 সাইন 200t প্লাস 5 কস 100t। এটা কি সিম্পল হারমোনিক মোশন ভাইয়া? হ্যাঁ ভাইয়া সিম্পল হারমোনিক মোশন। কেন? কারণ এগুলো তো সিম্পল হারমোনিক মোশনই হচ্ছে। এখানে কত আছে? 200t, এখানে কত আছে? 100t, সেম না। এইবার কিন্তু সেম না। সাইন কজের ভিতর যদি একই জিনিস না থাকে তাইলে এটা আর সিম্পল হারমোনিক মোশন হবে না। বুঝতে পেরেছো? সিম্পল হারমোনিক মোশন না। সো চাইলে এক দেখাতেও বুঝে ফেলা সম্ভব এটা কি সিম্পল হারমোনিক মোশন হবে নাকি হবে না। যদি সাইন কজের ভিতরে একই জিনিস থাকে, একই টার্ম থাকে, তাহলে সিম্পল হারমোনিক মোশন। যদি একই টার্ম না থাকে সেক্ষেত্রে কিন্তু সিম্পল হারমোনিক মোশন হবে না। এটা গেল হচ্ছে একটা। এবার আসো সেকেন্ডটা। সেকেন্ডটায় কি বলেছে ভাইয়া? সেকেন্ডটায় তোমাকে ধরো বের করতে বলছে বিস্তার। কি বের করতে বলছে? বিস্তার। ওকে, বিস্তার কেমনে বের করবো ভাইয়া? শর্টকাটে বিস্তার বের করা খুব সহজ। ধরো আমি তোমাকে বললাম x ইজ ইকুয়ালস টু 2 সাইন 500t প্লাস 5 cos 500t। এটার বিস্তার কত? এটার বিস্তার হবে হচ্ছে রুট ওভার সাইনের সহগের স্কোয়ার প্লাস কজের সহগের স্কোয়ার। বিস্তার কি হবে? রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার। a কি ছিল? a ছিল সাইনের সহগ, b কি ছিল? কজের সহগ। তাহলে জাস্ট বসাই দাও, রুট ওভার সাইনের সহগ 2 তার উপর স্কোয়ার, কজের সহগ 5 তার উপর স্কোয়ার, তার মানে বিস্তার হবে রুট ওভার 29। শেষ ভাইয়া। আরো একটা দেন তো দেখি। ধরো দিলাম x ইজ ইকুয়ালস টু 3 সাইন 100t, ওকে, প্লাস 7 cos 100t দিয়া বলছে বিস্তার কত। কি করবা ভাইয়া? বিস্তার হবে রুট ওভার a স্কোয়ার্ড প্লাস বি স্কোয়ার্ড। এ কি? সাইনের সহগ 3 তার উপর স্কোয়ার, বি কি? কজের সহগ 7 তার উপর স্কোয়ার, রুট ওভার 49 প্লাস 9 মানে রুট ওভার 58। সলভড। সহজ, এত কিছু করা লাগবে? দেখো এই যে এত ম্যাথ করার দরকারই ছিল না। বিস্তার কত? রুট ওভার সাইনের সহগ 1 এর স্কোয়ার প্লাস রুট 3 স্কোয়ার, রুট ওভার 1 প্লাস 3 মানে রুট ওভার 4 মানে 2। এই যে বিস্তার 2। ঠিক আছে, দরকারই ছিল না এত কিছু করার, বাট রিটার্ন আসলে করা লাগবে। এগুলো এমসিকিউ এর জন্য। এসব শর্টকাট কিসের জন্য? সব এমসিকিউ এর জন্য। ওকে ভাইয়া, আরো একটা শর্টকাট শিখান ভাই, আরো একটা। ওকে আসো শিখাই। কিসের? এবার আমরা শিখবো হচ্ছে আদি দশা। কি? আদি দশা। লেখো, আদি দশা যেটা হবে যদি এই টাইপের সমীকরণ হয়, ডেল হবে tan ইনভার্স b/a।
কি হবে tan ইনভার্স b বাই a। বিটা কি? বিটা হচ্ছে কজের সহগ, এটা কি? এটা হচ্ছে সাইনের সহগ। তাহলে দেখেন আমরা আগে যে সমীকরণ দুটো পড়ছিলাম সেই দুটার জন্য দেখাই, ওই দুটার জন্য তো আমরা আই দশা বের করেও দেখাইছি, তাই না? ধরো তোমাকে দেওয়া আছে x ইজ ইকুয়ালস টু সাইন 100t প্লাস কস 100t। তোমাকে বলছে এই সমীকরণে আই দশা কত? তুমি তো বলতেছো ভাইয়া এখানে 100t আছে, এখানে 100t আছে, কোনো তো আদি দশাই নাই। ভুল, আদি দশা আছে। আমরা বের করে দেখছি না আই দশা আছে, বের তো করলাম, ডিটেলসও তো সলভ করলাম। আই দশা কি হবে? আদি দশা হবে tan ইনভার্স b বাই a। তার মানে tan ইনভার্স 1 বাই 1 মানে হচ্ছে tan ইনভার্স 1 মানে 45 ডিগ্রি। দেখো তো তাই আসছিল না? এই যে ও মাই গড, সরি গাইস, কত আসছিল আই দশা? 45 ডিগ্রি। মিলছে? ভেরি গুড। ভাইয়া ভাইয়া আরো একটা দেখান, চলো পরেরটা দেখাই। পরেরটাই তোমাকে বলছে কি যে x ইজ ইকুয়ালস টু কত ছিল এটা? সাইন ওমেগা টি। ওকে, সাইন ওমেগা টি প্লাস √3 কস ওমেগা টি। তোমাকে বলছে কি আদি দশা কত? আদি দশা বের করেন ভাইয়া। ওকে, ডেল ইজ ইকুয়ালস টু tan ইনভার্স b বাই a। বিটা কি? b হচ্ছে কজের সহগ, কত? √3। a কি? a হচ্ছে সাইনের সহগ, কত? 1। tan ইনভার্স √3 কত? 60 ডিগ্রি। কত? 60 ডিগ্রি। দেখো তো আগের ম্যাথ আই দশা 60 ডিগ্রি আসছে নাকি? এই যে 60 ডিগ্রি। ঠিক আছে, সো এই হচ্ছে শর্টকাট। এত ডিটেলসে ম্যাথ করার দরকারই হবে না যদি তোমার এমসিকিউতে ম্যাথ আসে। ঠিক আছে, এই জিনিস যদি এমসিকিউতে আসে তখন আপনি এইভাবে করবেন, তখন আপনি এইভাবে করবেন, তখন আপনি এইভাবে করবেন। বাট যদি রিটেনে আসে তখন আমাদের ডিটেলসে করা লাগবে। হ্যাঁ, এগুলো হচ্ছে সব শর্টকাট। শর্টকাট কোথায় লিখবো? শর্টকাট, শর্টকাট ভাইয়া এই যেখানে এটা আছে শর্টকাট, এটা হচ্ছে, এটাও শর্টকাট। ওকে, এটাও শর্ট কাট। বুঝছো? শিওর? পারবা? ওকে, আরো একটা ম্যাথ আছে দেখো, এটা আমরা শর্টকাটে সলভ করে ফেলবো। কি বলছে? এটা আমরা শর্টকাটেই সলভ করব। বলছে x ইজ ইকুয়ালস টু 5 sin 500t প্লাস 10 cos 500t। প্রথম কোয়েশ্চেন হচ্ছে কণার বিস্তার কত? আচ্ছা বলো তো কণা সিম্পল হারমোনিক মোশনে গতিশীল হবে কিনা? সিম্পল হারমোনিক মোশনে গতিশীল হবে। কেন? কারণ এখানেও আছে 500, এখানেও আছে 500, 500t sin cos এর ভিতর একই জিনিস আছে, তার মানে অবশ্যই সিম্পল হারমোনিক মোশন। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে কণার বিস্তার কত? বলো বিস্তার কত হবে? বিস্তার হবে √ সাইনের সহগের স্কয়ার প্লাস √ সাইনের সহগের স্কয়ার প্লাস কজের সহগের স্কয়ার মানে √125 মানে 5√5। ক্লিয়ার? সেকেন্ড কোশ্চেনে কি বলছে? কণার আদি দশা কত? কত হবে? ডেল tan ইনভার্স b বাই a। বিটা কি? বিটা হচ্ছে কজের সহগ, সেটা কত ভাইয়া? 10। এটা হচ্ছে সাইনের সহগ, সেটা কত? 5। তার মানে tan ইনভার্স 2 কত হবে? 70 ডিগ্রির আশেপাশে হইতে পারে। tan ইনভার্স 2 কত? 63.43। 63.43 ডিগ্রি। সলভড। ডিটেলসে করতে গেলে আগের মতো যে √8 স্কয়ার প্লাস 8 স্কয়ার দিয়ে হচ্ছে ভাগ করা লাগবে উপরে নিচে, দেন হচ্ছে বাকিটা সলভ করা লাগবে, সেম রেজাল্টই আসবে। ঠিক আছে, পারবো? শিওর? কোনো কনফিউশন নাই আপাতত? এই টাইপের ম্যাথ যদি আসে, এইচএসসিতে আসুক, অ্যাডমিশনে আসুক, যেখানে আসুক, সলভ করে আসতে পারবা না? পারা লাগবে। আচ্ছা যে এইটা হচ্ছে, এটা সমীকরণ বানানোটা আমি একটু দেখাই দিই, অনেকে এটা নিয়ে কনফিউজড হয়ে যায়, কারণ কোনোটাই তোমার মিলবে না। মিলবে না মানে কি? দেখো দেখাই দিই। জাতির খাতিরে যে আসলে কত কিছু করা লাগে তোমাদের ভালোর জন্য, আসো সেটা তোমরাই আবার বুঝো না। আচ্ছা দেখো, x ইজ ইকুয়ালস টু 5 sin 500t প্লাস 10 cos 500t। কি করবা? উপরে নিচে √a স্কয়ার প্লাস b স্কয়ার দ্বিগুণ, তাই না? তাহলে উপরে যাবে হচ্ছে √125, নিচেও আসবে √125। আচ্ছা ভিতরে কি আসবে ভাইয়া? ভিতরে আসবে হচ্ছে sin 5 আছে তো, দুঃখিত গাইস, 5 sin 500t প্লাস 10 cos 500t। বুঝছো? নিচের পার্টটাকে ভিতরে দিবা, উপরের পার্টটা বাইরেই থাকবে। তাহলে বাইরে থাকবে √125, ভিতরে যাবে হচ্ছে 5 ডিভাইডেড বাই √125। ওকে ওকে, এখানে আসবে sin 500t এবং এখানে আসবে 10 ডিভাইডেড বাই √125, এখানে আসবে cos 500। এখন আমরা বলছিলাম সাইনের যে সহগ তাকে বানাইতে হবে কস, এবং কজের যে সহগ তাকে বানাইতে হবে সাইন। বাট এইটা কস কত ডিগ্রি সেটা কি তোমার জানা আছে? ক্যালকুলেটর দিয়ে বের করতে পারবা, সমস্যা নাই, বাট তোমার তো এমনিতে জানা নাই। সিমিলারলি এইটা সাইন কত ডিগ্রি সেটা কি তোমার জানা আছে? জানা নাই। সেক্ষেত্রে সবচেয়ে বুদ্ধিমানের কাজ কি জানো? একটা বুদ্ধিমানের কাজ হচ্ছে তুমি ক্যালকুলেটর দিয়ে করতে পারো, আর একটা বুদ্ধিমানের কাজ হচ্ছে তুমি একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করতে পারো, যেই ত্রিভুজের এটাকে কি বানাইতে হবে? এটাকে বানাইতে হবে কস, কজের উপরে থাকবে ভূমি, নিচে থাকবে অতিভুজ। এটাকে বানাইতে হবে সাইন, উপরে থাকবে ভূমি, তার উপরে থাকবে লম্ব, নিচে থাকবে অতিভুজ। তাহলে সেই সমকোণী ত্রিভুজের অতিভুজ ধরো এটাকে, ভূমি ধরো এটাকে, লম্ব ধরো এটাকে, তাহলে তো
তো হয়ে যাচ্ছে। বুঝলাম না ভাইয়া কি বললেন। ধরো একটা সমকোণী ত্রিভুজ আছে, ঠিক আছে, তার এই অ্যাঙ্গেলের মান হচ্ছে থিটা। আমরা জানি না থিটার মান কত, বাট ধরলাম কিছু একটা থিটা। তার ভূমি হচ্ছে 5, লম্ব হচ্ছে 10, অতিভুজ কত হবে? অটোমেটিক্যালি 125 হবে, অটোমেটিক 125 হবে, ঠিক আছে। তাহলে এবার তুমি চিন্তা করো তো, এই অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে cos থিটা সমান কত হবে? 5 ডিভাইডেড বাই √125, তাহলে এটাকে আমি কি লিখতে পারি? cos থিটা। এই অ্যাঙ্গেল যদি থিটা হয়, sin থিটা সমান কত হবে? লম্ব বাই অতিভুজ 10 ডিভাইডেড বাই √125, তাহলে এটাকে আমি লিখতে পারি sin থিটা। এবং পরবর্তীতে থিটা কি হবে? tan ইনভার্স 10/5, tan ইনভার্স b বাই a। এই যে এটা হচ্ছে b, এটা হচ্ছে a, সেম কনসেপ্ট ভাই। তো তুমি যদি করো √125, এটাকে লেখো cos থিটা sin কত? 500t প্লাস sin থিটা cos 500t। ওকে, দেখো তো মিলে গেছে না? সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি, তাহলে √125 সাইন এ প্লাস বি 500t প্লাস থিটাই, থিটাটাই হচ্ছে আদি দশা। সেই দশার মান কেমনে বের করতাম? ট্যান ইনভার্স বি বাই, এখানেও দেখো সেম ভাবে বের হবে। আমি লিখতে পারি না এখানে ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, তার মানে থিটা হবে ট্যান ইনভার্স 2, যেটা একটু আগে বের হয়েছিল। এই যে থিটা কত বেরিয়েছে? ট্যান ইনভার্স 2, 63.43 ডিগ্রি, সেম আসবে ভাই। √125 সাইন 500t প্লাস কত? 63.43 ডিগ্রি। সলভড। ক্লিয়ার? দেখেন, যদি বুঝে থাকেন তাইলে আসলে খুবই খুবই ভালো। ওকে, এগুলো ত্রিকোণমিতিক বেসিক আলোচনা, তোমরা ত্রিকোণমিতি অলরেডি পড়ার কথা, না পড়ে থাকলে যে এখন শিখে নিলা তাইলেও হবে, পারলেই হয়েছে তোমরা, ঠিক আছে। তাহলে পারবো এই টাইপের প্রবলেম, ভেরি গুড ভাই। ও আজকে শেষ, 11টা ছিল মাত্র। আচ্ছা, তাহলে 11টার মতোই ম্যাথ ছিল আমাদের আজকে। আর একটা ম্যাথ হচ্ছে তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিছি, সেই ম্যাথটা হচ্ছে একটু তোমাদের সলভ করা লাগবে, ঠিক আছে। তাহলে দেখেন মোটামুটি কমপ্লিট। এই টাইপের ম্যাথ থেকে আমার মনে হয় না কারো আর খুব বেশি কনফিউশন ক্রিয়েট হওয়ার কথা। খুবই সহজ সহজ টাইপের প্রবলেম, এগুলো আসলে না পারার খুব বেশি কারণ নাই। ওকে, আই গেস পারবা। এবং লাস্টে যে প্রবলেমটার কথা বললাম, আইদার তুমি এটাকে একটা সমকোণী ত্রিভুজ হিসেবে চিন্তা করতে পারো, অথবা তোমার এখানে সাইনের পাশে কি লাগবে? কস লাগবে। তুমি একটা কাজ করো, 5 ডিভাইডেড বাই √125, দেখো কস ইনভার্স দিয়ে এটার মান কত হয়, দেন তুমি ওখানে কস থিটা বসাই দাও, দেন এখানে সাইন ইনভার্স করো, দেখবা সেম অ্যাঙ্গেল আসতেছে, ওই 63.43 ডিগ্রি আসবে, ঠিক আছে। দেন এখানে হচ্ছে cos 63.43 ডিগ্রি, এখানে হচ্ছে sin 63.43 ডিগ্রি। সো sin a cos b প্লাস cos a sin b হবে কি? sin ইনটু sin a প্লাস b। ওকে, সো b এর মান হবে হচ্ছে সেখানে 63.43 ডিগ্রি। সো আলটিমেটলি ওইটাই হবে আমাদের আদি দশা। ওকে, সো তুমি যদি এরকম একটা সমীকরণ দিয়ে স্ট্যান্ডার্ড ইকুয়েশন বানাইতেও বলে, আই গেস পারবা। এবং যদি তোমাকে স্ট্যান্ডার্ড ইকুয়েশন বানাতে না বলে তখন ধরো এমসিকিউ আসছে, বিস্তার বের করতে বলছে, আই দশা বের করতে বলছে, তার জন্য তো শর্টকাট শিখাইলাম, ওইটা অ্যাপ্লাই করলে, এই শর্টকাটগুলো অ্যাপ্লাই করো, এগুলো হচ্ছে এমসিকিউ এর জন্য অ্যাপ্লাই করো, ঠিক আছে। বাট মাথায় রেখো এগুলো কিন্তু আবার রিটেনে অ্যাপ্লাই করো না, রিটেনে অ্যাপ্লাই করলে কিন্তু জীবনযাত্রার জন্য হালকা একটু কঠিন হয়ে যাবে, ঠিক আছে। ডোন্ট অ্যাপ্লাই দিস ইন রিটেন। ওকে, হ্যালো দাদা, হ্যালো। আচ্ছা, তোমাদের সাথে এখন একটু কথা বলি। বলো, তোমাদের কাদের জীবনে কি সমস্যা আছে, জীবনে কি প্যারা খাচ্ছ বলো তো। দাদা এই যে এখন তোমার কমেন্টটা পড়ি, দাদা অনেক চ্যাপ্টার গ্যাপ আছে, এখন ওইগুলো আপনার রিভিশন ব্যাচের ক্লাস করলে কি থিওরি এবং সব টাইপের ম্যাথ কাভার হবে? হ্যাঁ, মোটামুটি হয়ে যাবে। এইচএসসির জন্য যা যা লাগবে তা হবে, বাট অ্যাডমিশনের সব হবে না। অ্যাডমিশনের সব আসলে তো রিভিশন ক্লাসে হওয়া পসিবলও না, তাই না? কারণ রিভিশন ক্লাসগুলো তো এইচএসসিকে টার্গেট করে নিয়ে, মানে অনেক অ্যাডমিশনের টপিকও কাভার হবে, চেষ্টা করছি, বাট সব ম্যাথ তোমাদের একাডেমিকে আমি যত ম্যাথ করাই, এত ম্যাথ তো আসলে রিভিশনে করানো সম্ভব না, তাই না? বাট ওখানে হচ্ছে এইচএসসির জন্য যা যা লাগবে সব কাভার হয়ে যাবে, কোনো চিন্তা নেই। সো তুমি এইচএসসি বা কলেজ পরীক্ষাকে টার্গেট করে হচ্ছে রিভিশন ক্লাস করলে দ্যাট উইল বি ভেরি ভেরি এনাফ, সমস্যা হবে না। ওকে, বাট তাও আমার কথা হচ্ছে করে দেখো, করলেই তো বুঝতে পারবা, তাই না? তোমরা করো না, না করে খালি প্রশ্ন করো, তোমরা ক্লাস করো আগে, করার পর দেন হচ্ছে ডিসাইড করো যে না, ইজ ইট বিং এনাফ ফর ইউ। আমার সাইড থেকে তো আমি সব দিয়েই পড়াইছি, আমার তো মনে হচ্ছে এনাফ। তাও তোমার তো নিজেরও একবার পড়াটা জরুরি, তাই না? তো নিজেও একবার পড়ো। ওকে, তাহলে আই গেস কারো আর তেমন কোনো সমস্যা নাই, এগুলোও বুঝতে পারছেন আশা করি। এগুলো কিন্তু লাগবে, স্পেশালি শর্টকাটগুলো এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। এবং পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা একটা ম্যাথ তো হোমওয়ার্ক দিয়ে গেছি, আরও একটা ম্যাথ হচ্ছে করাবো, দুইটা ম্যাথ করাবো। আর দুইটা ম্যাথই একটু অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, যেমন যে ম্যাথটা হোমওয়ার্ক দিয়েছি ওইটাও অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ, আরও একটা ম্যাথ আসবে সেই ম্যাথটাও অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ। দেন হচ্ছে আমরা চলে যাবো একটু ফেজর ডায়াগ্রামে, আর হচ্ছে আমরা শক্তি নিয়ে পড়াশোনা করব। আর একটা গ্রাফ আমি তোমাদেরকে লাস্ট ক্লাসে দিয়েছিলাম, সেটা হচ্ছে বেগ বনাম সরণের গ্রাফ আঁকতে। এই গ্রাফটা তোমরা মনে হয় না আঁকছো, পরের দিন অবশ্যই করো। আজকে আরো দুইটা হোমওয়ার্ক দিয়ে যাচ্ছি, ঠিক আছে। একটা হচ্ছে বেগ বনাম সরণের গ্রাফ, দুইটা হোমওয়ার্ক, হ্যাঁ দুইটা হোমওয়ার্ক দিয়ে যাই, দুইটা গ্রাফ, একটা তো দিছি, আরো দুইটা গ্রাফ দিয়ে যাই। ওকে,
সিম্পল হারমোনিক মোশন কেন লিখলাম, লিখতে লিখতে খালি সিম্পল হারমোনিক মোশনই লিখতেছি ভাই, কি একটা জ্বালা। হোমওয়ার্ক, হোয়াট ভাইয়া, হোমওয়ার্ক, ওকে এক তো দোয়াই আছে, হোমওয়ার্ক টু। হোমওয়ার্ক টু হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের জন্য, ওকে, বেগ বনাম সরণের গ্রাফ আঁকো, ভি ভার্সেস এক্স এর গ্রাফ, ওকে। আর থার্ড যে হোমওয়ার্কটা, আরও একটা গ্রাফ, সেটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের জন্য ত্বরণ বনাম সরণের গ্রাফ আঁকো, এ ভার্সেস এক্স এর গ্রাফ। দিস টু আর দ্য হোমওয়ার্কস ফর ইউ পিপল। সো এই দুটা সলভ করে ফেলেন, ওকে। আই গেস প্যারা হবে না, ওকে। একটু চেষ্টা করো, ত্বরণের সমীকরণ জানো, বেগের সমীকরণ জানো, জাস্ট হচ্ছে গ্রাফ আঁকা লাগবে, আই গেস পারবা। এই গ্রাফ কেমন আঁকা লাগে সেগুলো তোমাদের শিখাইছি, না পারলে তো পরের ক্লাসে শিখাই দিবই, ওকে। তো থাকুক আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল দেন টেক কেয়ার পিপল, পড়তে থাকেন ভালো মতো, বিদায়, টাটা টাটা। সেকেন্ড পেপার ব্যাচেও কিন্তু কালকে ক্লাস আছে গাইস, ম্যাগনেটের লেকচার নাম্বার 6 মোস্ট প্রবাবলি, ওখানেও দেখা হচ্ছে, টাটা।